আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই। আজকে আমাদের টপিকটা হচ্ছে, দেখেন আমাদের টপিক হচ্ছে কার্ডিয়াক এক্সিস, রং ইলেকট্রোডস অ্যান্ড ডেক্সট্রোকার্ডিয়া। ঠিক আছে। আহ আমাদের স্লাইড সংখ্যা কিন্তু অনেকগুলো। এখানে দেখা যাচ্ছে যে এই যে দেখেন, এখানে আমরা 109টা আমাদের টোটাল স্লাইড, কিন্তু 109টা স্লাইড দেখে আমাদের আপনাদের ভয় পাবার কোনো কারণ নেই, কারণ সবগুলো পড়তে হবে না। আর আমি যখন একটা জিনিস আপনাদেরকে বুঝাই দিব, তারপর আপনারা স্লাইড গুলো স্কিপ করে গেলেও সমস্যা নেই, আমি সেটা কভার করে নিবো ইনশাল্লাহ। এটাতে ভয় পাওয়ার কিছু নাই, শুধু আমি যা বলি এটা আপনারা বোঝার চেষ্টা করেন। এখন এখানে আছে যে ইসিজি। সর্বপ্রথম ইসিজি কি? ইসিজি হচ্ছে, আপনারা জানেন সবাই, যে জিনিসটা হচ্ছে প্রসেস অফ প্রেজেন্টিং হার্টস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইন আ গ্রাফ। আচ্ছা, সবার আগে আসলে একটা জিনিস শুরু করার আগে সবার আগে প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে সুযোগ দিয়েছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, যে এখানে এরকম একটা মিটিং এ জয়েন করার জন্য। আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এটা হচ্ছে ইসিজি, যে প্রসেস অফ প্রেজেন্টিং হার্টস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, মানে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। আমরা যে জানি যে এসএ নোড থেকে ইম্পালস জেনারেশন করে সেটা এবি নোডে যাবে, এবি নোড থেকে দুইটা ভেন্ট্রিকলে যাবে, বান্ডল অফ হিজ হয়ে। এই জিনিসগুলো যখন যাবে তখন হার্ট একটা বিট ক্রিয়েট করবে, এবং প্রত্যেকটা জিনিসগুলো এইভাবে, এই যে দেখেন, এই যে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, তারপর টি ওয়েভ, এগুলো হচ্ছে হার্ট বিট। একটা ইলেকট্রিক্যাল ফ্লোতে যে ঘটনাগুলো ঘটে, এসএ নোড থেকে এবি নোডে গেল, পি ওয়েভ, অ্যাট্রিয়ামটা ডিপোলারাইজেশন হলো, তখন পি ওয়েভটা ফর্ম করলো, তারপর কিউআরএস কমপ্লেক্স ফর্ম হলো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনে, তারপর টি ওয়েভটা ফর্ম হলো আপনার ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনে। ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আহ ইসিজি। ইসিজি মেশিন কিছুই না, বেশি টাইম নেওয়ার কিছু কোনো কিছু নাই। এই যে এটা হচ্ছে ইসিজি মেশিন, আর এটা হচ্ছে, এগুলো ইসিজি ইলেকট্রোড। চেস্ট ইলেকট্রোড 6টা, আর 4টা লিম্ব ইলেকট্রোড। এগুলো কালার গুলো খেয়াল করেন, লাল, হলুদ, কালো, সবুজ। আমরা এগুলো সবগুলো জানবো সামনে, যে কোনটা কোথায় বসানো হয়। এগুলো চেস্ট ইলেকট্রোড, এগুলোতে নাম লেখাই থাকে, V1, V2, V3, V4। এই যে দেখেন ইলেকট্রোড প্লেসমেন্ট, দেখেন লিম্ব লিড গুলো কোন কালার আমরা কোথায় বসাবো। অনেক সময় লিম্ব লিড গুলোতে আপনার আহ লেখা থাকে রাইট আর্ম, রাইট লেগ, এগুলো লেখা থাকে। অনেক সময় সেটা থাকে না। যখন সেটা থাকবে না, তখন আপনাকে কালার কালার দেখে তখন বুঝতে হবে যে এই যে কালোটা হবে রাইট ফুট, রাইট আর্মে হবে লাল, হলুদ কালারের একটা লেফট আর্ম, এবং লেফট ফুটটা সবুজ কালারেরটা লেফট ফুটে দিতে হবে, মানে লাগাতে হবে। এটা যদি খুব সহজে মনে মনে রাখতে চান, তাহলে এইভাবে বলে যে ডান পা থেকে ডান হাত, মানে ডান পা থেকে উপরের দিকে উঠে, ডান পা থেকে উপরের দিকে উঠে বাম পাতে চলে আসবে। ডান পা, ডান হাত, বাম হাত, তারপর ডান পা। এই সিরিয়ালে হবে কালো হাঁস। কালো হাঁস নামে, মানে কালো, কালোর কাতে কালো, আর লো, কালোর লো মানে লতে লাল, তারপর হাঁস, হাঁসের হতে হলুদ, হলুদ হচ্ছে এখানে, তারপর স, সবশেষে সতে সবুজ এখানে, মানে বাম পায়ে। আর চেস্ট লিড গুলো তো আমরা খুব সহজেই লাগাতে পারবো, সেটা হচ্ছে V1, V2, এগুলো তো নাম্বার দেয়াই থাকে, V1, V2, V3, 4, 5, 6। এইখানে দেখেন এই যে সবগুলোর আসলে পজিশনটা দেওয়া আছে, এটা আপনারা জানেন। পরে স্লাইড দেখে নিলেও হবে। আমার কথা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, পরিষ্কার? জি স্যার, শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। আচ্ছা, ঠিক আছে। কোনো কিছু যদি শুনতে না পান তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি টু ওয়ে একটা কমিউনিকেশন চাই। আমি কোনো মানে দেয়ালকে পড়াতে চাই না, যে একটা দেয়ালের সামনে আমি বলবো, দেয়াল শুধু চুপচাপ থাকবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার, জি। এগুলো কোথায় বসানো থাকে? এই যে স্টারনামের ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে V1, স্টারনামের লেফট বর্ডারে, সরি রাইট বর্ডারে, আর লেফট বর্ডারে V2, V4 হচ্ছে মিড ক্লাভিকুলার লাইনে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, আর V3টা হবে V2 এবং V4 এর ঠিক মাঝ বরাবর, মাঝখানে। V5 হবে আপনার অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, এন্ড V6 ইন দ্য সেম ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, মিড অ্যাক্সিলারি লাইন। ওকে, এগুলোর পিছনে এত সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, হার্টের এখানে এই ছবিটা তারা কি বোঝানো হয়েছে, হার্ট আর নিচে দেখেন একটা ক্যামেরার ছবি। অ্যাকচুয়ালি ইসিজির যে লিড গুলো তারা কি করে, হার্টের যখন একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এসে নোড থেকে শুরু হয়ে একদম ভেন্ট্রিকুলার লাস্ট পর্যন্ত, এপেক্স পর্যন্ত বা ভেন্ট্রিকুলার ছড়ায় যায়, এই জিনিসটাকেই
ইসিজির যে 12টা লিড আমরা দেখতে পাই, 12 লিড ইসিজি যেটা আমরা করি, সেখানে যে 12টা লিড প্রত্যেকটা এক একটা সাইড থেকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এটাকে দেখে, হার্টকে দেখে এবং সেটাকে গ্রাফে প্রত্যেককে তাদের মতো করে প্রেজেন্ট করে। যেমন একটা ধরেন আপনার সামনে যদি আপনার ফ্রেন্ড থাকে, আপনার ফ্রেন্ড আপনার সামনে আপনার দিকে মুখ করে দাঁড়িয়েছে, তারপর আপনার আপনার ফ্রেন্ডের পিছনে যদি আরেকজন তাকে দেখতে থাকে, তাহলে সে দেখবে ওই আপনার ফ্রেন্ডের ব্যাক সাইড মানে পিঠের সাইডটা, আর আপনি দেখবেন তার সামনের চেস্ট বা সামনের সাইডটা। মানে একই মানুষ এক এক অ্যাঙ্গেল থেকে দেখলে এক এক রকম দেখা যাবে। দ্যাটস ওয়াই এক একটা এক এক রকম, এক এক লিড এক এক রকম আসে। এটা আমরা সামনে আরো ভালো বুঝতে পারবো ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে আছে চেস্ট লিড গুলো, এই যে সামনে থেকে আপনার হার্টকে এইভাবে দেখতে, V1 V2 V3 4 5 6। আর লিম্ব লিড গুলো, এই যে লিম্ব লিড গুলো কোন 6টা লিম্ব লিড কোথা থেকে কোনগুলো হার্টকে ফোকাস করছে, যে 2 3 AVF এই দুইটা নিচের দিক থেকে হার্টের দিকে তাকিয়ে আছে। তাহলে যদি হার্টের নিচের সার্ফেসে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমরা 2 3 AVF এই সার্ফেসে আমরা অ্যাবনর্মালিটি দেখতে পাবো, 2 3 AVF এই লিড গুলোতে অ্যাবনর্মালিটি পাবো। এটা তারপরে এভিএল দেখেন, এই যে এভিএল এখান এই দিক থেকে দেখছে, এভিআর এই দিক থেকে দেখছে। আচ্ছা, তারপরে হচ্ছে কার্ডিয়াক এক্সিস। আমরা চলে আসলাম আমাদের আজকের একটা টপিকে, কার্ডিয়াক এক্সিস। হোয়াট ইজ কার্ডিয়াক এক্সিস? আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস বলতে চাই, এটা যদি হার্ট হয়, এটা যদি হার্ট হয়, কার্ডিয়াক এক্সিস হচ্ছে এই জিনিসটা। দেখেন একটা ছবি আঁকতে চাচ্ছি। এটা ধরেন হার্ট, এখানে এসএ নোড থেকে এখানে এবি নোড থেকে এটা বান্ডেল অফ পিস, এটা এই। তাহলে এইটা যদি আমার ইলেকট্রিক্যাল ফ্লো হয় এই যে এইভাবে, ইলেকট্রিক্যাল হার্টের ইলেকট্রিক্যাল ফ্লোটা এইভাবে হচ্ছে, বা অথবা ডিপোলারাইজেশন ফ্লো, বিকজ ইম্পালস গুলো এই আসার পথে যে যে জিনিসগুলোকে ক্রস করবে সেই জিনিসগুলোকে তারা ডিপোলারাইজড করে আসবে। ধরেন এইটা হচ্ছে, এই গ্রিন কালারটা হচ্ছে সব দেখাচ্ছে আমি ইলেকট্রিক্যাল ডাইরেকশন বা ইলেকট্রিক্যাল পাথওয়ে, এদিক দিয়ে এসে এইভাবে এইভাবে দুই ভের্টিক্যালে ছড়ায় যাবে। এখন যদি এই টোটাল ইলেকট্রিক্যাল ফ্লো বা টোটাল ডাইরেকশন আমি যদি একটা এভারেজ ডাইরেকশন আমি ড্র করতে চাই, একটা নেট একটা ফ্লো যদি দেখাতে চাই, তাহলে আপনার ভালো করে দেখুন। তাহলে যদি নেট একটা ফ্লো আমি দেখাতে চাই, এরকম একটা ছবি কিন্তু আসবে, তাই না? বলেন, এইদিকে এসে কিছু ডান দিকেও যাচ্ছে, কিছু বাম দিকেও যাচ্ছে, মানে রাইট ভেন্ট্রিকুলে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকুলে যাচ্ছে। বাট আপনি যদি একটা এভারেজ যদি একটা ডাইরেকশন দেখাতে চান, তাহলে এই যে এপেক্স বরাবর কিন্তু একটা এভারেজ ডাইরেকশন, ইলেকট্রিক্যাল একটা ডাইরেকশন কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? হ্যালো, জি। জি বলবেন, আমাকে কাইন্ডলি একটু বলবেন, কারণ তাছাড়া আমি বুঝতে পারবো না যে আমি বুঝাইতে পারছি কিনা, না বুঝলে তো সমস্যা। আচ্ছা, এই যে এভারেজ হার্টের ইলেকট্রিক্যাল ফ্লোর এভারেজ যে ডাইরেকশন বা নেট ডাইরেকশন, এটাকেই আমরা বলছি কার্ডিয়াক এক্সিস। এখন আমার কথা হলো, এই কার্ডিয়াক এক্সিস নিয়ে কেন আমাদের এত গবেষণা, কেন আমাদের এটা দরকার? এখন দেখেন, এটা হচ্ছে একটা নর্মাল হার্টের নেট ডাইরেকশন এপেক্স বরাবর, ঠিক আছে, ওকে। কখনো যদি লেফট ভেন্ট্রিকল এই কারেন্টকে তার দিকে বেশি করে টেনে নেয়, লেফট ভেন্ট্রিকল যদি কারেন্টকে তার দিকে এই যে বেশি করে টেনে নিল, তাহলে এই নেট ডাইরেকশনটাও কিন্তু আপনার এইদিকে ঘুরে যাবে, তাই না? আরো বেশি টেনে নিলে এইদিকে ঘুরে যাবে। আবার যদি উল্টা জিনিসটা হয়, যদি আপনার এইদিকে রাইট ভেন্ট্রিকলটা আপনার টেনে নিল কারেন্টকে এইদিকে, তাহলে নেট রেজাল্টটা বা নেট ডাইরেকশন অথবা কার্ডিয়াক এক্সিস আমরা যেটাকে বলছি, সেটা কিন্তু এই দিকে ঘুরে আসবে, তাই না? তাহলে এইটা হচ্ছে, এই ঘটনাটা কি বলতেছি, রাইট এক্সিস ডেভিয়েশন। মানে কার্ডিয়াক এক্সিস এর নর্মালি যেখানে থাকার কথা একটা হার্টের, সেখান থেকে সে তার নর্মাল এরিয়া ক্রস করে, সাপোজ নর্মাল এরিয়া এতটুকু, সাপোজ নর্মাল এরিয়া হচ্ছে এতটুকু, তাহলে নর্মাল এরিয়া ক্রস করে সে কিন্তু এই দিকে চলে আসছে। দেখেন নর্মাল এরিয়ার বাইরে চলে আসছে এইদিকে, এটা দিস ইজ কল্ড রাইট এক্সিস ডেভিয়েশন, মানে এক্সিসের রাইট দিকে ডেভিয়েশন। আবার একইভাবে বাম দিকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এক্সিসের লেফট দিকে ডেভিয়েশন, দ্যাটস কল্ড লেফট এক্সিস ডেভিয়েশন। কি কি কারণে হতে পারে? ফর এক্সাম্পল, রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফি হয়ে গেল, রাইট ভেন্ট্রিকলটা বড় হয়ে গেল, রাইট ভেন্ট্রিকল মাসেলের পরিমাণ বড়। এখন মাসল আগে যতটুকু ছিল তার থেকে যদি বেশি হয়, তাহলে বেশি পরিমাণ মাসলকে ডিপোলারাইজ করার জন্য বেশি ইলেকট্রিসিটি দরকার হবে
তখন ওই মাসেলটা বেশি পরিমাণ মাসেল হাইপারট্রফিক যে ভেন্ট্রিকলটা সেটা কারেন্টকে তার দিকে টেনে নেবে। তাহলে এটা একটা কারণ, আর অনেকগুলো কারণ হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ এক্সেস ডেভিয়েশন এন্ড হোয়াট ইজ কার্ডিক এক্সেস। ঠিক আছে না? জি ঠিক আছে। হ্যাঁ, good. আচ্ছা, এখন আসেন হোয়াট ইজ কার্ডিক এক্সেস। এই জিনিসটা এই যে দেখেন, কার্ডিক এক্সেস ইজ দ্য এভারেজ ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক্যাল ফ্লো অফ হার্ট। নর্মালি ইটস ডাইরেক্টেড ফ্রম বেস টুয়ার্ডস দ্য এপেক্স এন্ড বিটুইন -30 প্লাস 90। মানে বেস থেকে এপেক্স এর দিকে। বেস কোনটা? এই যে আমি যেটা ড্র করেছিলাম এখানে, আপনার এই যে এরকম যদি হয় তাহলে হচ্ছে আপনার এই যে হার্টের এইটা হচ্ছে বেস, এটা হচ্ছে এপেক্স। তাহলে বেস থেকে এখানে বেজের দিকে এসএ নোডের কিন্তু অবস্থান। হ্যাঁ, বেজের দিকে এসএ নোডের অবস্থান। তো বেস থেকে এই দিকে ইলেকট্রিক্যাল ডাইরেকশন, এই যে দেখেন মেইন ইলেকট্রিক্যাল। আচ্ছা, আপনারা একটু দয়া করে মিউট করে রাখেন। তারপরে যখন আমার সাথে কথা বলবেন তখন আপনারা আনমিউট করে রাখবেন প্লিজ। আচ্ছা, এই যে দেখেন মেইন ইলেকট্রিক্যাল অ্যাক্সিস। হ্যাঁ, ঠিক আছে না? মেইন ইলেকট্রিক্যাল অ্যাক্সিস, এইটাকেই আমরা বলছি কার্ডিয়াক অ্যাক্সিস। নর্মাল ইলেকট্রিক্যাল ডাইরেকশন, এটাও একই জিনিস দেখানো হয়েছে। এটাই কি কার্ডিয়াক অ্যাক্সিস, নর্মাল ইলেকট্রিক্যাল ডাইরেকশন। একটা জিনিস এখানে খেয়াল করেন। আচ্ছা, এটা সামনে আমি দেখাবো। হ্যালো, প্লিজ আপনারা একটু মিউট করে রাখেন প্লিজ, তা না হলে আমি কিন্তু মিউট করে দিতে বাধ্য হব সবাইকে। আচ্ছা, এই যে এটা হচ্ছে কি সার্কেল অ্যারাউন্ড দ্য হার্ট। এখন হার্টের চারিদিকে আমি যদি একটা কাল্পনিক, তবে আমার সাথে কথা বলার সময় আনমিউট করবেন। আমরা যদি হার্টের চারিদিকে একটা কাল্পনিক একটা সার্কেল ড্র করি, এই যে এরকম এরকম একটা সার্কেল যদি আমরা ধরেন ড্র করলাম হার্টের চারিদিকে, এরকম একটা সার্কেল ড্র করলাম গোল। তারপর এটা দেখেন, এই যে এই ডিগ্রি গুলো আপনারা খেয়াল করবেন। আমি বলি, এই যে দেখেন এটা হচ্ছে 0 ডিগ্রি। সবসময় কিন্তু এটা 0 ডিগ্রি আর এটা 180 ডিগ্রি, এটা কিন্তু আপনারা জানেন। উপরের দিকে দেখা যাচ্ছে -30, -60, তারপর -90, 120, -150। আচ্ছা, নিচের দিকে +30, +60, 90, 120, 150, 180। একটু বুঝলেন? সহজ জিনিস, একটা কাল্পনিক একটা আমরা সার্কেল ড্র করলাম, অ্যাঙ্গেল গুলো আমরা দেখালাম। এখন কথা হলো, এখানে একটা প্রশ্ন হতে পারে যে সাধারণত উপরের দিকে পজিটিভ থাকে, নিচের দিকে থাকে নেগেটিভ, কিন্তু এখানে নিচের দিকে কেন নেগেটিভ? যেমন নিচের দিকে এগুলো কেন পজিটিভ? যেমন +30, +60, +90 এগুলো কেন পজিটিভ আর উপরে গুলো কেন নেগেটিভ? বিকজ একটা নর্মাল জিনিসকে আমরা সবসময় পজিটিভ হিসেবে নেই। যদি হার্টের এই বরাবর মাঝ বরাবর আমরা একটা লাইন ড্র করি, তাহলে হার্টের যে একটা নর্মাল কার্ডিয়াক অ্যাক্সিসের ফ্লোটা কোন দিকে ছিল যেন আপনাদের কি মনে আছে? এপেক্সের দিকে। হ্যাঁ, এপেক্স এর দিকে। এই যে এই দিকে। এটা কি উপরের দিকে না নিচের দিকে? মানে উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে, তাই না? দ্যাটস ওয়াই একটা নর্মাল অ্যাক্সিস যখন নিচের দিকে, তো সেটাকে আমরা পজিটিভ হিসেবেই নিচ্ছি। ইন অ্যান্ড অ্যারাউন্ড আপনার +30 ডিগ্রি এই অ্যাঙ্গেলের, +30 ডিগ্রি অ্যাঙ্গেলের আশেপাশে হয়তো নর্মাল অ্যাক্সিসটা আমাদের আছে, আমরা বুঝতে পারতেছি। এই কারণে এই পাশটাকে নর্মাল হিসেবে ধরে নিয়েছি, পজিটিভ হিসেবে ধরে নিয়েছি, আর এই পাশটাকে আমরা নেগেটিভ হিসেবে ধরে নিয়েছি। এই সার্কেলটা আপনার মনে রাখবেন। একটা জিনিস এখানে খেয়াল করার মতো, এই 0 ডিগ্রিতে ভালো করে দেখেন, এই ডিগ্রি টিগ্রি গুলো কিচ্ছু মনে রাখতে হবে না, সব ভুলে যাবেন আপনারা ক্লাস শেষে। হ্যালো, মিউট করেন প্লিজ। হ্যাঁ, আপনারা ক্লাস শেষে সবই ভুলে যাবেন, শুধুমাত্র একটা বা দুইটা ফর্মুলা আপনারা মনে রাখবেন, একদম ইজি, আমি বলে দিব। কিন্তু জাস্ট বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলছি এখন, এগুলো নিয়ে খুব ভয় পাওয়ার কিছু নেই। এখানে একটা জিনিস যেটা মনে রাখবেন যে লিড 1 এই 0 ডিগ্রি, লিড 1 একদম 0 ডিগ্রিতে থাকে। তারপর হচ্ছে লিড 2, এই যে দেখেন লিড 1, লিড 2, এভিএফ, লিড 3, তারপরে হচ্ছে আপনার এই যে এখানে এভিআর। ওকে, এখানে কি জিনিস দেখা যাচ্ছে? লিড 1 কত ডিগ্রিতে আছে? 0 ডিগ্রি, মানে একদম 0 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল থেকে হার্টকে ফোকাস করে। লিড 2 +60, এভিএফ +90, লিড 3 +120 এন্ড এভিআর 150। এটা সামনে আরো ভালোভাবে আছে, আরো ভালো বুঝতে পারবেন। আমরা যাচ্ছি এক্সেস এরিয়া। এখন এই যে আমি যে জিনিসটা বললাম,
নর্মাল এক্সিস এই এরিয়াতে থাকে, এই এরিয়াতে এপেক্স বরাবর যদি আমি ড্র করি তাহলে মোটামুটি এটা দেখা যাচ্ছে যে +60 +30 মাঝ বরাবর একটা এরিয়া, অথবা এই কাছাকাছি এই দিকের একটা এরিয়া। এখন এরিয়াটা কতটুকু, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত এরিয়া নর্মাল হিসেবে ধরা হবে? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এর মধ্যেও তো প্লাস এই এরিয়াটা পড়ছে, এপেক্সটা পড়ছে। 0 ডিগ্রি থেকে +90, নাকি 0 ডিগ্রি থেকে +120, নাকি -30 থেকে 90? এইখানে এই জিনিসটা একটু মনে রাখার বিষয়। এখানে দেখেন এই যে নর্মাল ইলেকট্রিক্যাল এক্সিস রেঞ্জ বিটুইন -30 থেকে +90, গ্রিন এরিয়াটা এই যে এই এরিয়াটা, এই যে -30, এটা হচ্ছে -30, এটা হচ্ছে +90। এই অ্যাঙ্গেলটা হচ্ছে নর্মাল এক্সিস এর এরিয়া, মানে এই অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো জায়গায় যদি কার্ডিয়াক এক্সিস থাকে, লাইক এখানে যদি থাকে সেটাও নর্মাল, এখানে যদি থাকে সেটাও নর্মাল, এখানে যদি থাকে সেটাও নর্মাল, এখানে যদি থাকে সেটাও নর্মাল। বাট যখনই এইখানে চলে আসবে তখন আমরা সেটাকে বলছি, এই যে দেখেন এটা কিসের এরিয়া, কোন এরিয়া এটা? রাইট রাইট এক্সিস এক্সিস। ডেভিয়েশনের এরিয়া। মানে পেশেন্টের তো এটা রাইট সাইড, তাই না? এই যে এইটা তো পেশেন্টের রাইট সাইড, এটা পেশেন্টের লেফট সাইড। তো পেশেন্টের এক্সিসটা রাইট এরিয়াতে চলে আসলো, তখনই আমরা বলবো রাইট এক্সিস ডেভিয়েশন। তাহলে রাইট এক্সিস ডেভিয়েশনের এরিয়া কতটুকু, কেউ একটু ফিগার দেখে আমাকে বলতে পারবেন? এই যে কালার করা আছে, 90 থেকে 180। 90 plus 90 90 থেকে degree 180। +90 হ্যাঁ, তারপর এক্সট্রিম এক্সিস ডেভিয়েশনের এরিয়াটা কতটুকু? -150 থেকে -90, নাকি -180 থেকে -90? আচ্ছা, 180 কে আমরা আসলে প্লাসও -90 বলি না মাইনাসও বলি না, এটা মনে রাখবেন। কেন বলি না, কারণ উপরের দিক থেকে 180 আসে, নিচের দিক থেকেও আসে, প্লাস থেকে আসে মাইনাস। আচ্ছা 180, শুধু 180 বলবেন। তাহলে এক্সট্রিম এক্সিস এর এরিয়া হচ্ছে -90 থেকে 180, আর লেফট এক্সিস এর এরিয়া -30 -30 থেকে থেকে মাইনাস -90। তাহলে কখন যদি এই এরিয়াতে এক্সিস চলে যায় আমরা বলবো লেফট এক্সিস ডেভিয়েশন। আর যখন কখনো এই এরিয়াতে যদি চলে যায়, কি কি কারণে যায় সেটাও আমরা সবই জানবো, সব পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট যে কথাগুলো বলি এগুলো জাস্ট একটু একটু করে বোঝার চেষ্টা করুন। যখন এখানে চলে যাবে এক্সিসটা, তখনই আমরা বলবো সেটাকে এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে ঘটনা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই অ্যাঙ্গেল গুলো মনে রাখেন শুধু, এটা খুব সহজ। যে রাইট এক্সিস ডেভিয়েশনের এরিয়া হচ্ছে +90 থেকে 180, আর এক্সট্রিম এক্সিস এরিয়া হচ্ছে -90 থেকে 180। খুবই সহজ, মানে +90 থেকে 180, -90 থেকে 180। এইখানে শুধু একটু ঝামেলা, এখানে 0 না হয়ে গেছে, নর্মালটা হয়ে গেছে -30 পর্যন্ত, আর লেফট এক্সিস এর এরিয়া একটু কমে গিয়ে -30 থেকে -90 পর্যন্ত হয়ে গেছে। এটা জাস্ট একটু মাথায় রাখেন যে কোনটার এরিয়া কতটুকু। ক্লাস শেষে তাও মাথায় রাখতে হবে না, শুধু এই ক্লাসটা বোঝার জন্য। এই যে দেখেন এখানে খুব সুন্দর করে দেওয়া আছে ডিফারেন্ট এক্সিস এরিয়া, নর্মাল এরিয়া, লেফট এক্সিস ডেভিয়েশন, রাইট এক্সিস ডেভিয়েশন, এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। ওকে, দেখেন কালার করা, নর্মাল এক্সিস এর কালার আপনার পিঙ্ক কালার, -30 থেকে +90। রাইট এক্সিস এ আরএডি কালার, +90 থেকে 180। ইএডি এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন হচ্ছে 180 থেকে -90, আর এলইডি হচ্ছে -30 থেকে -90। ঠিক আছে, নর্মাল কার্ডিয়াক এক্সিস এটা জাস্ট এটাই এখানে দেখানো হয়েছে যে লেফট এক্সিস ডেভিয়েশন যদি কালার করা এরিয়ার মধ্যে যদি থাকে এটা হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশনের এরিয়া। এই যে এখানে দেখেন কজ আছে কিছু লেফট এক্সিস ডেভিয়েশন, লেফট অ্যান্টেরিয়র ভেসিকুলার ব্লক, এইগুলো হচ্ছে এখন পরে আসলে এরকম এটা আজকের টপিক না, এখানে তবুও দিয়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে আমাদের কোর্সে যখন আলাদা আলাদা ক্লাস হবে, যেমন লাইক ভেসিকুলার ব্লক ক্লাসে এটা বুঝতে পারবেন, বান্ডেল ব্রাঞ্চ ব্লক ক্লাসে এটা বুঝতে পারবেন, এলভিএইচ ক্লাসে এটা বুঝতে পারবেন, এমআই ক্লাসে এটা বুঝতে পারবেন। সো এগুলো সবগুলোই আমাদের আজকের টপিক না। আচ্ছা, রাইট এক্সিস ডিভিশন এরিয়া এটাও সেম। এই যে দেখেন +90 থেকে 180। লিখতে পারবো। আচ্ছা, এক্সট্রিম এক্সিস ডিভিশন এই জিনিসটা এক্সিস এরিয়া রিভিউ আবার হ্যাঁ, যারা কথা বলতেছে ওদেরকে একটু যদি মিউট করতেন সুবিধা হতো আমাদের জন্য। আচ্ছা, আপনারা একটু নিজেদের কাইন্ডলি মিউট করে নেন, তাছাড়া আমার বারবার কিন্তু এই যে ইন্টারাপশন হবে, ক্লাস বাদ দিয়ে আবার গিয়ে মিউট করে দেয়া এরকম হবে আর কি। হ্যাঁ, এটা সমস্যা হবে, তখন আরেকটা সমস্যা যে ক্লাসে ইন্টারাপশন হবে। আচ্ছা, নিজেদেরকে একটু মিউট করে নেন। আচ্ছা, কার্ডিয়াক এক্সিসে আমরা চলে গেছি। আমরা কার্ডিয়াক এক্সিসের এখন মানে ডিটেলসে চলে গেছে। এতক্ষণ আমরা ডেফিনিশন জানলাম কার্ডিয়াক এক্সিসের, এখন আমরা এর বেসিস অ্যানালাইসিস এবং ডিটারমিনেশনে চলে গেলাম। কার্ডিয়াক এক্সিসের বেসিস,
এক্সেস পজিশন এই সেম জিনিসটাই, এই যে নর্মাল, রাইট, নর্থ ওয়েস্ট, লেফট এক্সেস। নর্থ ওয়েস্ট কেন বলা হচ্ছে এই জিনিসটা আপনারা খেয়াল করেন। নর্থ ওয়েস্ট আমি এখানে যদি একটা যদি আমি ড্র করি, এরকম যদি ড্র করি যে এখান থেকে এইটুক হচ্ছে আপনার লেফট অ্যাক্সিস, তারপর এইটুক নর্মাল, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নর্মাল, এটা লেফট অ্যাক্সিস, এটা রাইট অ্যাক্সিস, আর এটা এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। হ্যাঁ, এটা যদি ড্র করি। আচ্ছা, আমরা ম্যাপে আপনারা জানেন যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কোন দিকে থাকে, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। আচ্ছা দেখেন এই এরিয়াটা, এক্সট্রিম অ্যাক্সিসের এরিয়াটা নর্থ এবং সাউথ জোনের মাঝে, দ্যাটস ওয়াই এই এরিয়াটাকে বলতেছেন নর্থ ওয়েস্ট। একই হিসেবে আপনারা সাউথ এবং ওয়েস্টের মাঝখানে সাউথ ওয়েস্টও বলতে পারেন, আর এদিকে রাইট এক্সিসের এরিয়াকে, লেফট এক্সিসের এরিয়াকে আপনারা বলতে পারেন নর্থ ইস্ট। এটা আসলে বলাটা ঠিক হবে না, বিকজ নর্থ ইস্ট বলতে গেলে আপনার এরকম লাগবে, সোজা একটা লাইন টানতে হবে, কিন্তু আমাদের এখানে লেফট এক্সিসটা সোজা 0 ডিগ্রি না হয়ে কিন্তু এই পর্যন্ত উঠে গেছে। তো নর্থ ওয়েস্ট অ্যাক্সিস হচ্ছে এক্সট্রিম অ্যাক্সিসকে নর্থ ওয়েস্ট অ্যাক্সিস বলে, এই কারণেই বলে, এটা সিম্পল একটা ব্যাপার। আচ্ছা, কিউআরএস কমপ্লেক্স বেসিস। একটা কিউআরএস কমপ্লেক্সের বেসলাইন থেকে উপরের পার্টটাকে আমরা পজিটিভ পার্ট বলি আর নিচের পার্টটাকে নেগেটিভ পার্ট বলি। মানে পজিটিভ পার্টটাকে আর বলি, আর এই যে আর কে বলি পজিটিভ পার্ট, আর যখন নিচের দিকে চলে যায় সেটাকে আমরা বলি এস। এই যে দেখেন, আর কিউআরএস কমপ্লেক্সের আর যদি এস এর থেকে বড় হয়, মানে উপরের পার্ট যদি বেশি থাকে নিচের পার্টের থেকে, তাহলে সেই কিউআরএস কমপ্লেক্সকে আমরা বলি পজিটিভ কিউআরএস কমপ্লেক্স, অথবা পজিটিভ লিড বলি, যে লিডের কিউআরএস কমপ্লেক্স এরকম। আর যদি এস এর থেকে ছোট হয়, মানে নিচের পার্ট যদি বড় হয়, তাহলে সেটাকে আমরা বলি নেগেটিভ লিড অথবা নেগেটিভ কিউআরএস কমপ্লেক্স। বুঝতে পারছেন? আচ্ছা, এই জিনিসটা এখানে যে জিনিসটা আছে, এইটা হচ্ছে আমাদের বোঝার ব্যাপার, এইটাই মূল থিওরি আমাদের জন্য। দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এটা একটা কিউআরএস কমপ্লেক্স, এটা একটা কিউআরএস কমপ্লেক্স, এবং এর দিকে যখন ডিপোলারাইজেশন ওয়েভ, মানে এর দিকে যখন ইলেকট্রিক্যাল ফ্লোটা যাচ্ছে, ইলেকট্রিক্যাল ফ্লোটা যখন এই কমপ্লেক্সের দিকে যাচ্ছে, তখন কিন্তু সে টোটাল পজিটিভ, মানে 100% পজিটিভ। আরটা সবচেয়ে বড়, এবং এখানে কোনো এসি নাই, এসি আপনি দেখতে পাচ্ছেন, এস এর মান 0 হয়ে গেছে। আবার যখন একদম 180 ডিগ্রি অপোজিট, 180 ডিগ্রি দিকে চলে যাবে যখন ইলেকট্রিক্যাল ফ্লো কোনো একটা লিড থেকে, তখন দেখেন সেটা টোটাল নেগেটিভ হয়ে গেছে, মানে এর কোনো আর নাই, পুরোটাই এস। আর নাই কিভাবে বুঝলাম? কারণ এই যে বেজলাইন থেকে উপরের দিকে আপনার নাই। আর যখন দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে, এই যে একটা ইলেকট্রিক্যাল ফ্লো, একটা লিড এদিক থেকে একটা লিড শো মানে ফোকাস করছে, আর ইলেকট্রিক্যাল ফ্লো এইদিকে যাচ্ছে অথবা এইদিকে যাচ্ছে, তাহলে এটার অ্যাঙ্গেলটা কত দেখেন, এটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই দিকেও কিন্তু 90 ডিগ্রি, এইদিকেও 90 ডিগ্রি। তার মানে কোনো একটা লিডের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যায়, সেটা এইদিক ডান দিকেও যেতে পারে, বাম দিকেও যেতে পারে, মানে যে কোনো দিকে যেতে পারে, তাহলে সেই লিডের আর এবং এস একদম ইকুয়াল হবে। দেখেন, এই যে আর এবং এস হয়ে গেল একদম ইকুয়াল। এখন তাহলে এটা দেখেন, এটা হচ্ছে ফ্লোটা যাচ্ছে ওই কিউআরএস কমপ্লেক্সের দিকে, মানে ওই লিডের দিকে, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, একদম সরাসরি ওর দিকে। তাহলে আর সবচেয়ে বড় এস, সবচেয়ে ছোট এস নাই, মানে মোস্ট পজিটিভ। আর যখন এর সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, তখন সেটা হচ্ছে আপনার মোস্ট নেগেটিভ। আর যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে যাবে, তখন সেটা ইকুয়াল বা ইকুইফেজিক বলে সেটাকে, যে কিউআরএস কমপ্লেক্স উপর নিচে সমান। এইটুকু জিনিস কি বুঝতে পারছেন আপনারা? জি। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন, এখানে দেখেন, এইখানে হচ্ছে একটা ফ্লো, ইলেকট্রিক্যাল ফ্লো ডাইরেকশন দেখানো হচ্ছে। এই দিক থেকে একটা আপনার এইখানে তাহলে যে লিডটা অবস্থান করবে বা ইলেকট্রনটা অবস্থান করবে, সে হাইয়েস্ট পজিটিভ শো করবে, এর কোনো নেগেটিভ পার্টি নাই। এই দিক থেকে, এই অ্যাঙ্গেল থেকে যে লিডটা দেখছে, ফোকাস করছে, তার আরটা কিন্তু এস এর থেকে বড়। আর এইখান থেকে যে ফোকাস করছে, তার আর ইজ ইকুয়াল টু এস, বিকজ এর সাথে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। তারপর এই যখন এখানে চলে আসলো, তখন এখানে অ্যাঙ্গেলটা কত বড়, এখানে 90 ডিগ্রি,
এখানে কিন্তু 90 ডিগ্রির চেয়ে আর একটু বড় হয়ে গেল, দ্যাট মিনস তখন আর এর চেয়ে এসটা বড় হয়ে গেল, আর এখানে একদম 180 ডিগ্রি, একদম 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তখন কি হয়ে গেল, এস আর কোনো আরই নাই। তাহলে এইটা হচ্ছে বেসিক থিওরি। তারপর আমরা সামনে আগাই, সামনে আরো বুঝবো ইনশাল্লাহ। এই যে পজিটিভ কিউরেস কমপ্লেক্স কাকে বলছি, যার আপনার এই যে পজিটিভ, এই যে ভেক্টর বা ইলেকট্রিক ফ্লোটা যখন তার থেকে দূরে সরে যাচ্ছে এই লিড থেকে, তখন এই যে আর বড়, এস একদম নাই বললেই চলে। যখন তার দিকে যাচ্ছে, এই যে লিড, এটা এটা হচ্ছে লিডের দিকে আসছে, এই যে এটা হচ্ছে লিডের দিকে আসলে তখন হচ্ছে এরকম শো করবে, আর লিড থেকে দূরে সরে গেলে তখন এই যে এরকম শো করবে। আর লিডের সাথে পাশাপাশি দেখেন, লিডের সাথে পারপেন্ডিকুলারলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যখন যাচ্ছে, তখন হচ্ছে আপনার এই যে ইকুইফেজিক, দুটো সমান, এই যে ইকুইফেজিক বলে এটা, এই যে ইকুইফেজিক। এটা এখন দেখেন, তাহলে দেখেন আমরা আমরা কিন্তু জানি লিড 1 0 ডিগ্রিতে ছিল আর এভিএফ ছিল 90 ডিগ্রিতে, মনে আছে আপনাদের হার্টের? জি। আচ্ছা ঠিক আছে। তাহলে যদি কোনো একটা, যদি ইলেকট্রিক্যাল ফ্লো যদি এরকম হয়, দেখেন এই যে এই ছবিটা দেখেন, ইলেকট্রিক্যাল ফ্লো যাচ্ছে 1 এর দিকে, এটাই ধরে নিলাম কার্ডিয়াক অ্যাক্সিস, এটাই ধরে নিলাম হার্টের এই যে এটা হচ্ছে হার্টের, এটা হচ্ছে কার্ডিয়াক অ্যাক্সিস নেট ফ্লো। একদম যদি কার্ডিয়াক অ্যাক্সিস 0 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যায়, আমাদের 0 ডিগ্রি অ্যাঙ্গেলেই অবস্থান করছে লিড 1, তাহলে লিড 1 এর আর সবচেয়ে বড় হবে না, এরকম শো করবে, তাই না? জি জি। কিন্তু যেহেতু এভিএফ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে, তাহলে ইলেকট্রিক্যাল ফ্লোর সাথে এভিএফ এর ডাইরেকশন ডিফারেন্স কত, 90 ডিগ্রি, এই যে পারপেন্ডিকুলারলি যাচ্ছে এভিএফ এর দিকে, তাই দ্যাটস ওয়াই এভিএফ এর আর ইজ ইকুয়াল টু এস। দেখেন আর ইজ ইকুয়াল টু এস, এভিএফ এর কিউরেস কমপ্লেক্স কিন্তু আর এস এর চেয়ে সমান। এটা এই জিনিসটা একটু বুঝেন। এই যে দেখেন, এই যে একটা, এটা কার্ডিক অ্যাক্সিস, এই দিকে যে লিডটা আছে লিড 1, সেটা একদম হাইয়েস্ট পজিটিভ দেখাচ্ছে। এইখানে যেটা আছে, এই যে এখানে অথবা এখানে, এখানে তো কোনো এক্স্যাক্টলি -90 ডিগ্রিতে কোনো লিড থাকে না, এইখানে থাকে +90। এভিএফ দেখেন আর ইজ ইকুয়াল টু এস। এই যে এইখানে যেগুলো আছে, এগুলোর আর হবে এস এর থেকে বড়, বিকজ তাদের সাথে অ্যাঙ্গেলের গ্যাপ, এই গ্যাপটা <90 ডিগ্রি, দ্যাটস ওয়াই আর হবে এস এর থেকে বড়। আর এইখানে যে লিড গুলো থাকবে তাদের আর এর থেকে এস বড় হবে, বিকজ তাদের 90 ডিগ্রি মোর দ্যান 90 ডিগ্রি তাদের সাথে গ্যাপ। আর এখানে যেটা থাকবে একদম 180 ডিগ্রি, মানে উল্টা অপোজিট দিকে, তার আর থাকবেই না, এস হবে সবচেয়ে মানে হাইয়েস্ট নেগেটিভ হবে। এটা হচ্ছে ঘটনা। বুঝতে পারছেন কিনা এটা বলেন? এইটাই আমাদের পড়া, বুঝতে পারছেন? বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো পড়তে হবে না, আমি এটা বুঝাই দিব, এগুলো পড়তে হবে না, ঠিক আছে, এটা পড়তে হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আমি বলি, হার্টের চারিদিকে যদি আমি এরকম একটা সার্কেল ড্র করি, আর এটা যদি লিড ওয়ান যদি এই পজিশনে থাকে, লিড ওয়ান কিন্তু এই পজিশনেই থাকে, তাহলে লিড 1 এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আমরা করতে চাই, লিড 1 এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আমরা করতে চাই, তাহলে এই দিকে একটু 90 ডিগ্রি করা যাবে, এই দিকেও 90 ডিগ্রি করা যাবে। তাহলে আপনারা আমাকে বলেন তো, যদি ইলেকট্রিক্যাল ফ্লোটা এই ডাইরেকশনে থাকে, তাহলে লিড 1 কেমন দেখাবে? লিড 1 দেখাবে এরকম, এই একদম আর সবচেয়ে বড়। আচ্ছা যদি ইলেকট্রিক্যাল ফ্লোটা এই ডাইরেকশনে অথবা এইখানে চলে যায়, তাহলে গ্যাপ অ্যাঙ্গেলটা একটু বা গ্যাপটা একটু বেড়ে গেল, তখন লিড 1টা দেখাবে, তখন এসটা আরটা ছোট হয়ে যাবে, এসটা একটু বড় হবে, এই যে এরকম, আরটা ছোট হয়ে গেল, এসটা একটু বড়। আচ্ছা যদি এই অ্যাঙ্গেলে থাকে অথবা এই অ্যাঙ্গেলে, মানে উপরে নিচে যে কোনো দিকে থাকতে পারে, তাহলে এসটা আরো একটু বড় হলো, আরো একটু বড় হবে এসটা আরো একটু বড় হবে, কিন্তু তখনও কিন্তু এস আর এর সমান হবে না, ঠিক আছে না? এর আর সমান কখন হবে? যখন এই যে এই বরাবর অ্যাক্সিসটা অথবা এই বরাবর অ্যাক্সিসটা থাকবে, তখন লিড অন অ্যাক্সিস এই বরাবর থাকলে, তখন লিড অন যেটা এর সাথে 90 ডিগ্রি, তখন লিড অন এর আর ইজ ইকুয়াল টু এস হবে, তাই না?
যদি অ্যাক্সিস ঘুরে এইখানে চলে আসে অথবা উপরে মোর দ্যান 90 ডিগ্রি হয়ে গেল, তখন লিড অনের এসটা হয়ে যাবে বড়, মানে নেগেটিভ কিউরাস কমপ্লেক্স হয়ে গেল। আবার যখন এক্সিসটা আপনার একদম এই ডিগ্রিতে চলে আসবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে, তখন লিড অনের এরকম দেখা যাবে, একদম এরকম। এইটুকু কি পরিষ্কার আপনাদের? হ্যালো, জি ভাইয়া। এখন আমাকে বলেন লিড অনের জন্য কতটুকু পর্যন্ত মানে আর এস এর চেয়ে সমান অথবা বড় থাকবে, মানে এস বড় হবে না কতটুকু পর্যন্ত, মানে এই যে এতটুকু এরিয়া না লিড অনের জন্য? 90 পর্যন্ত হয়। হ্যাঁ হ্যাঁ, এদিকেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এদিকেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই এরিয়ার যে কোনো জায়গার মধ্যে থাকলে এস কিন্তু অ্যাটলিস্ট মানে এই লাইনে থাকলে সমান হবে, কিন্তু এস বড় হবে না। যখনই এইদিকেও ক্রস করে যাবে 91 ডিগ্রিতে চলে যাবে অথবা এদিকেও 91 ডিগ্রিতে চলে যাবে, তখনই কিন্তু এসটা বড় হয়ে যাবে। এটা কি বোঝা গেছে? জি। আচ্ছা ঠিক আছে, এটা লিড ওয়ান এর জন্য। আমি শুধু লিড ওয়ান দিয়ে বুঝালাম, সবার জন্যই একই। লিড ওয়ান থাকে আপনার ওই অ্যাঙ্গেলে ছিল, লিড টু এই অ্যাঙ্গেলে থাকে। লিড টু হচ্ছে আপনার এই অ্যাঙ্গেলে থাকে, মনে করেন এখানে লিড টু। তাহলে লিড টুর সাথে যখন আপনি এই 90 ডিগ্রি দুই দিকে ড্র করবেন, তাহলে লিড টুর এক্সিস যতক্ষণ পর্যন্ত এইখান থেকে এইটুকুর মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত লিড টুর এস আর এর থেকে বড় হবে না। যদি যদি ভালো করে খেয়াল করেন, যদি এক্সিসটা এখানে থাকে, তাহলে এখানে লিড টুর পজিশন হচ্ছে এটা, আর লিড ওয়ান এর পজিশন হচ্ছে এইটা। তাহলে আর লিড ওয়ান এর জন্য 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে আমাদের এইটা, এইটা এইটা হচ্ছে এক্সিস, এটা এক্সিস এখানে আছে। তাহলে লিড ওয়ানে এটা কেমন দেখা যাবে? লিড ওয়ানটা কেমন শো করবে বলেন তো কিউরাস কমপ্লেক্স? আর এস এর চেয়ে বড় থাকবে। আর এস এর থেকে বড় থাকবে, এটা হচ্ছে লিড ওয়ান। আর লিড টু তে কেমন শো করবে? এস বড় থাকবে আর ছোট থাকবে। হ্যাঁ, এস বড় থাকবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের মেইন জিনিসটা। একইভাবে আপনার এভিএফ এর ক্ষেত্রেও, যদি এভিএফটা তাহলে কেমন দেখা যেত? এভিএফ থাকে এই যে একদম এই 90 ডিগ্রি বরাবর, এভিএফ এর সাথে যদি আমি এরকম করি, তাহলে এভিএফ এ কেমন দেখা যাবে? এভিএফ এও আপনার এসটা বড় হবে, কিন্তু এভিএফ এর এসটা আরো বড় হবে, বিকজ অ্যাঙ্গেল এভিএফ থেকে গ্যাপটা আরো বেশি। এভিএফ এর এরকম হবে, ঠিক আছে না? লিড টু তে এস এস এর থেকে আর এর গ্যাপটা যতটুকু হবে, এভিএফ এ গ্যাপটা আরো বেশি হবে। এটুকু ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের আজকের মূল নীতি। আসেন এই যে এক্সেস অ্যানালাইসিস আমরা আসলাম, এবং থ্রি মেথড। এটা জানা এক্সেস অ্যানালাইসিস দুটো মেথড, অনেকগুলো মানে বেশ কিছু মেথড আছে, তার মধ্যে 3 লিড মেথড এবং কোয়াড্রেন্ট মেথড আমরা বেশি ব্যবহার করি। 3 লিড মেথড অ্যানালাইসিস। আসেন এইবার আসেন আমার কথা ভালোভাবে খেয়াল করেন। এই যে লিড টু আছে না, আচ্ছা নর্মাল এক্সিস এর এই যে এরিয়াটা, নর্মাল এক্সিস এর এরিয়া কোনটুক? এখান থেকে এইটুক নর্মাল এক্সিস, ঠিক আছে না? নর্মাল এক্সিস এর বর্ডার দিয়ে যদি আমরা এইভাবে যদি ড্র করি, এক্সটেন্ড করি বর্ডারটাকে, যদি এরকম এক্সটেন্ড করি আর এই বর্ডারটাকে যদি এই দিকে এক্সটেন্ড করি, তাহলে এটাকে যদি এই দিকে এক্সটেন্ড করি, তাহলে দেখেন এটা কার সাথে 90 ডিগ্রি হচ্ছে? লিড ওয়ান এর সাথে। লিড ওয়ান এর সাথে 90 ডিগ্রি হচ্ছে। আর এইটা কার সাথে 90 ডিগ্রি হচ্ছে? এটা হলো লিড টু এর সাথে। লিড টু সাথে। লিড টু এর সাথে। ওকে, এখন তাহলে লিড ওয়ান এর জন্য এই এরিয়াটুকু দেখেন, এই যে লিড ওয়ান এর জন্য এই এরিয়াটুকু হচ্ছে পজিটিভ এরিয়া। পজিটিভ এরিয়া মানে কি? আর হচ্ছে এস এর থেকে বড়, ঠিক আছে না?
হুম। আর লিড টুর জন্য পজিটিভ এরিয়া এইটুকু। এখন বলে এই এই যে কমন এরিয়াটুকু কভার করতে হলে তাহলে দুইটাকেই আমাদের পজিটিভ হইতে হচ্ছে, কারণ লিড টু যদি পজিটিভ না হয়, ধরেন লিড অন পজিটিভ, এই এরিয়াটুকু কভার করলো, বাট লিড টু নেগেটিভ, তাহলে লিড টু নেগেটিভ, এই যে এতটুকু হচ্ছে লিড টু নেগেটিভ এরিয়া, কিন্তু লিড অন পজিটিভ এইটুকু, তাহলে আমাদের হয়ে যেত কিন্তু এলইডি, এই এরিয়াটুকু কমন হয়েছে। বুঝতে পারছেন? মানে নর্মাল অ্যাক্সেস হওয়ার জন্য আমাদের দুটাকেই পজিটিভ হইতে হচ্ছে, লিড ওয়ানেও পজিটিভ হইতে হচ্ছে, লিড ওয়ান টু পজিটিভ হইতে হচ্ছে। দুইটাই যদি পজিটিভ হয়, সেট আপনারা সেট করছেন না, তখনই কেবল নর্মাল অ্যাক্সেস এরিয়াকে কভার করবে, এই এরিয়াটিকে কভার করবে। তাছাড়া কোনো একটাও যদি নেগেটিভ হয় তাহলে শর্তটা পূরণ করবে না। বুঝতে পারছেন? জি। এই দেখেন, এই দেখেন, এই যে এখানে এটাই দেখাচ্ছে, লিড ওয়ানের জন্য পজিটিভ এরিয়া কালার করা, লিড টুর জন্য পজিটিভ এরিয়া কালার করা, তখনই সম্ভব নর্মাল যে এরিয়াটার অ্যাক্সিস, তখনই সম্ভব যদি লিড ওয়ান এটার উপর যদি আমরা ওভারল্যাপ করে দিই। দেখেন এই যে এটার উপর যদি আমরা ওভারল্যাপ করে দিই, এই যে লিড ওয়ানের এরিয়াটা ওভারল্যাপ করে দিই, এই যে লিড ওয়ানের এরিয়া, এই যে পজিটিভ এরিয়াটা, এই যে লিড ওয়ানের পজিটিভ কালারটা যদি এর উপর ওভারল্যাপ করে দিই, তাহলে তখনই দুইটা হচ্ছে কমন এরিয়াটাকে ইয়া করতেছে, জাস্টিফাই করতেছে নর্মাল এরিয়াকে। এখন যদি লিড ওয়ানের নেগেটিভ এরিয়াকে আমরা করে দিতাম, তাহলে তো হলো না, তাহলে তো এই এরিয়াটুকু হলো না, এই যে নর্মাল এরিয়াটাকে কভার করলো না। ঠিক আছে, তাহলে নর্মাল এরিয়া কি, এক্সেস কে নর্মাল এরিয়ার মধ্যে থাকার জন্য লিড ওয়ান কে পজিটিভ হইতে হবে এবং লিড টু কেও পজিটিভ হইতে হবে। আবার ধরেন লিড ওয়ান কে পজিটিভই ধরলাম, এই যে লিড ওয়ান কে পজিটিভ ধরলাম এই এরিয়াটা, আর লিড টু কে, আর কিন্তু আমরা লিড টু কে নেগেটিভ ধরলাম, লিড টুর জন্য নেগেটিভ এরিয়া এইটা। এটা কি কোনো নর্মাল এই এরিয়াকে কভার করলো? দুইটা কি মিললো না। শুধুমাত্র তখনই মিলবে যখন লিড ওয়ান এবং লিড টু দুটাই পজিটিভ হবে, এই যে দুটার কম্বিনেশনই তখন হচ্ছে নর্মাল এরিয়াকে কভার করবে। সো এক্সিস এইটার মধ্যে থাকতে, যদি লিড ওয়ান পজিটিভ হয় লিড টু নেগেটিভ হয়, তাহলে বুঝতে হবে যে এক্সিসটা আমার আছে -90 থেকে +90 মধ্যে। বুঝতে পারছেন কিভাবে হলো? কেউ বুঝেন নাই? হ্যালো, বুঝি নাই। হ্যালো, যে বুঝেন নাই সে বলেন, মানে বুঝেন নাই কেউ আছেন? কোনো কথা বলে না। হ্যালো, আচ্ছা ঠিক আছে। বুঝি। লিড ওয়ান পজিটিভ হলেও নর্মাল এরিয়াকে, লিড ওয়ান কেবল পজিটিভ হলে এবং লিড টু পজিটিভ হলেই কেবল দুটাই নর্মাল এরিয়াকে কভার করবে, তাছাড়া দুইটাই নর্মাল এরিয়াকে কভার করবে না। তাহলে এটার জন্য এটা তো বুঝতে পারছেন? বুঝছেন না? জি। আচ্ছা ঠিক আছে। এখন হোয়াই নট এভিএফ ফর নর্মাল এক্সেস? নর্মাল এক্সেসের জন্য আমরা এভিএফটা কেন কনসিডার করবো না? যদি লিড ওয়ানের সাথে আমরা যদি এভিএফ ধরতাম তাহলে কি হইতো? এভিএফ এর সীমানা এই যে দেখেন, এখানে দেখেন, এভিএফ থাকে হচ্ছে আপনার এই অ্যাঙ্গেল, এই যেখানে এভিএফ থাকে এখানে। ঠিক আছে, এভিএফ এর জন্য পজিটিভ এরিয়া আমরা ধরবো কোথায়? ধরলাম এখানে। এভিএফ এর জন্য পজিটিভ এরিয়া হচ্ছে এই যে এইটুকু। ঠিক আছে, এইটুকু হচ্ছে এভিএফ এর জন্য পজিটিভ। ওকে, লিড ওয়ানের জন্য পজিটিভ এরিয়া কোনটা? লিড ওয়ানের জন্য পজিটিভ এরিয়া হচ্ছে এইটুকু লিড ওয়ানের জন্য পজিটিভ। বুঝতে পারছেন ঘটনাটা? তাহলে লিড ওয়ান পজিটিভ, এভিএফ ও পজিটিভ, তাহলে অ্যাক্সিস কোথায় থাকলে দুটাকেই পজিটিভ হিসেবে শো করবে? অবশ্যই এই যে কমন যে এরিয়াটা, এইটুকুর মধ্যে অ্যাক্সিস থাকলে দুটাকেই পজিটিভ হিসেবে শো করবে। কারণ অ্যাক্সিস যখন এখানে থাকবে, ভালো করে খেয়াল করুন, অ্যাক্সিস যদি এখানে থাকে
তখন এভিএফ কে ঠিকই পজিটিভ শো করবে, কিন্তু লিড ওয়ান কে নেগেটিভ শো করবে, বিকজ লিড ওয়ান এর নেগেটিভ এরিয়া, পজিটিভ এরিয়া শুধুমাত্র এইটুকু। এখন পজিটিভ নেগেটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে আর বড়, উপরের পার্ট বড়, আর নেগেটিভ মানে হচ্ছে এস বড়, নিচের পার্ট বড়। বুঝতে পারছেন? কিন্তু শুধুমাত্র এই এরিয়াটুকুতে থাকলে, শুধুমাত্র এই এরিয়াটুকুতে এক্সেস থাকলেই, এই যে +90 থেকে 0 ডিগ্রি, তখনই কেবলমাত্র বোথ এভিএফ এবং লিড ওয়ানটা পজিটিভ হবে। এটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। ঠিক আছে, কিন্তু এটা কি নর্মাল অ্যাক্সেস হলো? হ্যাঁ, নর্মাল অ্যাক্সেস এর 90% হয়েছে, কিন্তু নর্মাল অ্যাক্সেস আমরা জানি এইটুক, নর্মাল অ্যাক্সেস হচ্ছে এইটুক, কিন্তু আমাদের কভার হয়েছে এইটুক। ঠিক আছে না? বুঝতে পারছেন? জি জি এই জন্যই নর্মাল অ্যাক্সেস কে কভার করার জন্য আমরা এভিএফ না নিয়ে যদি লিড টু নেই লিড ওয়ানের সাথে, তাহলে কেমন দাঁড়ায় দেখেন। লিড ওয়ান কে পজিটিভ ধরি, তাহলে এটা লিড ওয়ানের জন্য পজিটিভ এরিয়া। আর লিড টু কে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে এটা হচ্ছে লিড টুর জন্য পজিটিভ এরিয়া। ঠিক আছে, এটা লিড টুর জন্য পজিটিভ। এখন কি দেখেন, এখন দেখেন এই যে নর্মাল যে এরিয়াটা, নর্মাল এক্সেস এর এরিয়াটা এখান থেকে এইটুক, এটা কি দুটাই কভার করছে? বলেন। নর্মাল এক্সেস এর এরিয়া তো আমাদের এটাই ছিল, -30 থেকে, এই যে এটা হচ্ছে -30 থেকে +90। এখন কি ক্লিয়ার? বুঝতে পারছেন? জি জি তাহলে নর্মাল এক্সেস এর ক্ষেত্রে আমরা যদি এভিএফ কে ধরি, কাউন্ট করি, তারপরেও কিন্তু মিস হতে পারে, বিকজ এই যে এই এরিয়াটুকু এভিএফ কভার করছে না, এই এরিয়াটুকু এভিএফ এর জন্য নেগেটিভ এরিয়া। এই জন্য আমরা নর্মাল এক্সেস কে কারেক্টলি দেখার জন্য লিড ওয়ান এবং লিড টু কে ক্যালকুলেট করব। পরিষ্কার? জি ওকে, এখন জিনিসটা বুঝে গেছেন আপনারা? এখন হচ্ছে তাহলে অ্যাক্সিস নর্মাল হতে হলে কোন দুইটা শর্ত পালন করতে হবে? লিড ওয়ান কে পজিটিভ হইতে হবে আর লিড টু কে পজিটিভ হইতে হবে। ঠিক আছে না? হুম হ্যাঁ, এই যে এটাই কিন্তু, এই যে দেখেন, এই যে নর্মাল অ্যাক্সিস এরিয়া কভার করার জন্য আমি কিন্তু ছবি এঁকে ড্র করে দিলাম, লিড ওয়ান এবং লিড টু দুইটাকে পজিটিভ হইতে হবে। ঠিক আছে, এখন আমরা লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের দিকে যাই, এবং এভিএফ কেন আমরা কাউন্ট করবো না সেটাও আমরা দেখাইলাম, কারণ এভিএফ এর কিছু সীমাবদ্ধতা আছে। এই যে লেফট এক্সিস ডিভিশনের এরিয়াটা প্রথমে আপনাকে জানতে হবে, লেফট এক্সিস ডিভিশনের এরিয়াটা কতটুকু? -30 থেকে -90। ঠিক আছে, এটা হচ্ছে লেফট এক্সিস ডিভিশনের এরিয়া। এখন এইটা কার কার মধ্যে পড়তেছে দেখেন, এটা যদি আমি ড্র করি, এই যে এটার এরিয়া, এই যে এলইডির একটা এরিয়াকে আমি যদি পুরো এইভাবে এক্সটেন্ড করে দিই, তাহলে এটা একটা হলো, আবার এটাকে যদি এক্সটেন্ড করে দিই তাহলে এখানে হচ্ছে। ঠিক আছে, okay। তাহলে যদি এটাকে আমি এই দিকেই তো নিতে হবে, এই দিকেই নিতে হবে, কারণ আমি যদি আমি 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 যদি এই দিকে নিতাম, এই এরিয়াটুকু নিতাম, মানে লিড ওয়ানের জন্য নেগেটিভ এরিয়া নিতাম, তাহলে তো আর এলইডি কভার করতো না, বিকজ এলইডি এরিয়াটা লিড ওয়ানের সাথে, এই যে প্রথমে এই যে ড্র করলাম, এটা এটা কার সাথে লম্বালম্বি আছে? লিড ওয়ানের সাথে। হুম, তাই না? জি জি তাহলে লিড ওয়ানের জন্য আমি হয় পজিটিভ এরিয়া নিবো না নেগেটিভ এরিয়া নিবো। পজিটিভ এরিয়া নিতে হবে, বিকজ এলইডি তার পজিটিভ দিকে আছে। ওকে, পজিটিভ এরিয়া নিলাম। আচ্ছা, আবার এলইডির এই বর্ডারটাকে আমি যদি এক্সটেন্ড করে এই পর্যন্ত আনলাম, তাহলে এটা হচ্ছে লম্বালম্বি আছে লিড টুর সাথে, এখানে লিড টুর সাথে লম্বালম্বি আছে। তাহলে এটার এই যে নেগেটিভ পার্টটা নিব নাকি পজিটিভ সাইডটা কাউন্ট করবো বলেন তো? লিড এটার নেগেটিভ নেগেটিভ, বিকজ এলইডির যে এরিয়াটা, এটা লিড টুর সাথে মোর দেন 90 ডিগ্রির বাইরে আছে, মানে নেগেটিভ এরিয়াতে আছে। এইটুকু কেউ বুঝতে পারছেন? মানে বুঝতে পারেন না এরকম আছেন কেউ? আচ্ছা ভাইয়া, আপনি যে রেসপন্স করেছেন, আপনার নামটা কি? কাইন্ডলি কিছু মনে করবেন না, একটু বলবেন। জি সার্ভার ঠিক আছে, সারোয়ার ভাই, আপনি তো বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে এখন বলেন এলইডি হইতে হলে কি কি হতে হবে?
কি মানে কোনটা পজিটিভ হইতে হবে কোনটা নেগেটিভ হইতে হবে বলেন। লিড টু নেগেটিভ হুম। আর লিড ওয়ান লিড ওয়ান পজিটিভ হবে। হ্যাঁ, পজিটিভ হবে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি একটা কথা বলতে পারেন যে আচ্ছা এটা এক্সটেন্ড করলাম, এটা এক্সটেন্ড করে আমি যে লিড ওয়ান এর পজিটিভ এরিয়া ধরলাম, নেগেটিভ এরিয়া না ধরে, অথবা এই দিকে যদি কোনো একটা লিড থাকতো তাহলে তার তো নেগেটিভ এরিয়াটা ধরলেও চলতো, যেহেতু আমরা এখানে লিড টু এর নেগেটিভ এরিয়া ধরছি। এটা একটা প্রশ্ন হতে পারে না? জি কিন্তু কেন হবে না, কারণ এই ঠিক এই বরাবর এখানে কোনো লিডই অবস্থান করে না। এই দেখেন লিড ওয়ান আছে 0 ডিগ্রিতে, এভিএল আছে -30তে, টু আছে +60তে, এভিএফ আছে +90তে, এভিআর আছে -150তে। এই 180 ডিগ্রি বা -90 ডিগ্রি এই পজিশনে কোনো লিড অবস্থান করে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে এই তো আপনি বুঝে গেলেন। লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হতে হলে কি হইতে হবে? এই যে দেখেন লেফট অ্যাক্সিস ডেভিয়েশন লিড ওয়ান পজিটিভ, লিড টু নেগেটিভ, লিড ওয়ান পজিটিভ, লিড টু নেগেটিভ। এগুলো জাস্ট বোঝার জন্য, পরে একদম আমি সহজ ফর্মুলা দিয়ে দিব। আচ্ছা, এভিএফ আমরা কাউন্ট করব না। এভিএফ কেন কাউন্ট করব না? আবার দেখেন এভিএফ কেন কাউন্ট করব না। লিড এটা যদি আমি এই এরিয়াটুকু নেই, এটা ধরেন এই এরিয়াটুকু নিলাম লিড ওয়ান এর জন্য, আর এভিএফ টাকে যদি আমি কাউন্ট করি, এভিএফ হচ্ছে এই যে এখানে এইদিকে, তো এভিএফ এর পজিটিভ এরিয়া আমি যদি এইভাবে কাউন্ট করি, না সরি নেগেটিভ, আচ্ছা এভিএফ পজিটিভ দিয়ে তো হচ্ছেই না, যদি আমি এভিএফ এর জন্য নেগেটিভ এরিয়াটা কাউন্ট করি, তাহলে সমস্যাটা কোথায় কেউ বলতে পারবেন? তাহলে আমাদের কমন এরিয়া কতটুকু হলো? কমন এরিয়া এইটুকু না? এভিএফ এর নেগেটিভ প্লাস লিড ওয়ান এর পজিটিভ যদি আমরা একসাথে ওভারল্যাপিং করি, তাহলে কমন এরিয়া সেট, কমন সেট হচ্ছে 0 ডিগ্রি থেকে -90। ওই যে 90। উপরেরটা হচ্ছে, হ্যাঁ উপরেরটা হচ্ছে -90। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানেই যে আমাদের এলইডি তখন এলইডি নাকি নর্মাল অ্যাক্সিস ডেভিয়েশন আমরা কিন্তু বুঝতে পারবো না, কারণ এই এরিয়াতে থাকলে এটাও কমন এরিয়া, এই এরিয়াতে থাকলে নর্মাল, এই এরিয়াতে থাকলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, কিন্তু পুরোটাই কিন্তু আমাদের কিন্তু কমন এরিয়া। বুঝতে পারছেন? এই জন্য আমরা এভিএফ নিচ্ছি না। হ্যাঁ, কি নিচ্ছি? লিড টু নিচ্ছি। যখন লিড টু নিয়ে নিব, লিড টু নেগেটিভটা নিব, এই যে এরকম লিড টু যখন নেগেটিভটা নিচ্ছি, তখনই দেখেন এই যে কমন এরিয়া কতটুক, এই যে এইটুক এলইডি কভার করতেছে, তাই না? অ্যাকুরেটলি কভার করছে না? জি ভাইয়া। মানে যে আসলে হচ্ছে ওই ওখানে হলো নর্মাল এক্সিসটা আসছে দেখে এপিএফ এর ক্ষেত্রে, এই কারণে হচ্ছে কি আমরা ওটাকে নিলাম না, এটাই কি? হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা আছে জাস্ট জাস্ট এটা একটা বোঝার জন্য। আজকে বুঝবেন, এই এই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সবই ভুলে যাবেন, কিন্তু এগুলো হচ্ছে একটা সহজ একটা ফর্মুলা দিয়ে দেবো, একদম সিম্পল, ওইটা দিয়ে সারা জীবন প্র্যাকটিস করবেন, কিন্তু এটার পেছনের কাহিনী, বিহাইন্ড দ্য সিন, এটা হচ্ছে জাস্ট আমি বুঝাচ্ছি। বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এলইডির জন্য, এলইডির জন্য পারফেক্ট আপনার শর্ত কি হতে হবে তাহলে বলেন একজন, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হলে একদম এলইডি হবে অ্যাকুরেটলি? লিড ওয়ান পজিটিভ। পজিটিভ আর লিড টু নেগেটিভ, আর লিড অন, নর্মাল হ্যাঁ লিড অন পজিটিভ, লিড টু তে নেগেটিভ। ঠিক আছে, এখন বুদ্ধি করে আপনারা কেউ বলেন তো এই আরইডি হওয়ার জন্য তাহলে কি হইতে হবে? আরইডি এর এরিয়া হচ্ছে +90 থেকে 180। কেউ একজন বলতে পারবেন আরইডি হওয়ার জন্য কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে? লিড ওয়ান নেগেটিভ হবে, হ্যাঁ, আর আর হচ্ছে লিড টু পজিটিভ। লিড টু পজিটিভ, লিড টু যদি পজিটিভ হয়, লিড টু নেগেটিভ। হ্যাঁ লিড টু যদি পজিটিভ হয় তাহলে শুধু, পজিটিভ নেগেটিভ তো দুটোই আসে ভাইয়া। হ্যাঁ লিড টু পজিটিভ হলে শুধু এই এরিয়াটুকু মিলতেছে, বাকি এই যে এটা কই, এইটুকু তো মিললো না, এটুকু তো মিললো না। কোনটা দিলে পুরোটাই মিলবে বলেন? লিড অন পজিটিভ, এভিএফ এভিএফ নেগেটিভ দিলেই, এভিএফ কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? না এভিএফ পজিটিভ হবে ভাইয়া, পজিটিভ। পজিটিভ হবে। তাহলে রাইট অ্যাক্সিস এর জন্য আবার একটু বলেন কি কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ?
লিড 1 নেগেটিভ আর এভিএফ পজিটিভ। এভিএফ পজিটিভ, ওকে। তাহলে দেখেন তো মিলে গেল না? এলইডি ডিটারমিনেশন, আচ্ছা এই যে রাইট অ্যাক্সিস এর জন্য আরইডি ডিটারমিনেশন, এই যে দেখেন কি লেখা আছে, কিউআরএস কমপ্লেক্স অফ লিড অন শুড বি নেগেটিভ এন্ড লিড এভিএফ শুড বি পজিটিভ ফর আরইডি। মিলছে? হুম হুম দেখেন তো এই ইসিজি তে কি আছে, 1 নেগেটিভ আছে, হুম। এভিএফ পজিটিভ আছে। তাহলে এটা কি? একটু আগে যেটা বললেন, 1 নেগেটিভ আর হ্যাঁ, তাহলে এটা রাইট এক্সিস ডেফিনিশন। রাইট অ্যাক্সিস ডিভিশন। আর এলইডি তে আমরা যেটা করেছিলাম, এই যে এলইডি এক্সাম্পলটা, এই যে দেখেন 1 পজিটিভ 2 নেগেটিভ, আমরা কিন্তু 2 এটা নেগেটিভ। পড়েছিলাম তাই না? এলইডি পজিটিভ নেগেটিভ মানেও তো বুঝেন যে উপরের পার্ট বড় থাকলে পজিটিভ, নিচের পার্ট বড় থাকলে নেগেটিভ। আচ্ছা, এখন চলে যাচ্ছে আমরা এক্সট্রিম এক্সিস ডিভিশনে। বলেন এখন আপনারা বুঝে বলেন, ম্যাথমেটিক্যালি বলেন এখন যে কি হইতে হবে এই এরিয়াটুকু কভার করতে গেলে। এই যে লিড 2 এই এরিয়া নেগেটিভ হবে আর হচ্ছে হ্যাঁ কোনটা? লিড 2 নেগেটিভ হবে। আচ্ছা লিড টু ধরে নিলাম নেগেটিভ, ঠিক আছে, তারপর লিড 2 নেগেটিভ, লিড 1 ও নেগেটিভ। আচ্ছা লিড টু নেগেটিভের এরিয়া, আচ্ছা এটা আমরা হিসাব করি আগে, যে লিড টু নেগেটিভ আপনি যেটা বললেন লিড টু নেগেটিভ যদি হয় তাহলে এই যে এটা লিড টু, এই যে এটা হচ্ছে লিড টু, ঠিক আছে, এর সাথে 90 ডিগ্রি ধরে লিড টু নেগেটিভ এরিয়া হচ্ছে এইটা, হ্যাঁ এটা লিড টু নেগেটিভ। আর বলছেন 1 নাকি? জি ভাইয়া, 1 ও তো নেগেটিভই আসে। আচ্ছা 1 ও নেগেটিভ, তাহলে কমন এরিয়া কতটুকু হচ্ছে? কমন এরিয়া হচ্ছে এই যে এতটুকু। কিছু পার্ট তো আমার রাইট অ্যাক্সিস এর মধ্যে চলে আসলো, তাহলে আপনার সামান্য একটু ভুল আছে। লিড টুটা কেন আমি তাহলে ধরবো না এখানে, না ধরে কোনটা ধরবো? কোনটা ধরলে সঠিক হবে? এভিএফ এভিআর এভিএফ আচ্ছা এভিএফ এর কি হইতে হবে তাহলে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ ভাইয়া, উপরে তো এভিএফ, নেগেটিভ। হ্যাঁ এভিএফ, এভিএফ নেগেটিভ হইলে তখন হচ্ছে আমাদের শুধু এই এক্সট্রিম এক্সিস এরিয়াটা কভার করছে অ্যাকিউরেটলি, তাই না? তাহলে আপনারা কিন্তু বলেই দিলেন যে ইএডি এক্সট্রিম এক্সিস এরিয়া হওয়ার জন্য লিড 1 ও নেগেটিভ হবে, এভিএফ নেগেটিভ হবে, এবং কেন আমরা লিড 2 এখানে ধরবো না সেটাও কিন্তু আপনারা বুঝে গেলেন, যে আপনারা ভুল করার মাধ্যমে বুঝে গেলেন লিড 2 কেন এখানে ধরবো না। হ্যাঁ ঠিক আছে না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে এই জিনিসটা, এই যে হোয়াই নট লিড 2, এটা কিন্তু আপনারা ভুল করে কিন্তু এটা বলে দিচ্ছেন যে হোয়াই নট লিড 2, কেন লিড 2 ধরবো না, কারণ লিড 2 ধরলে কিন্তু কিছু অংশ আরআইডি এর মধ্যে চলে আসে। এই তো এইটাই, এটা হচ্ছে এক্সট্রিম এক্সিস। এটা কি বলেন তো, ইসিজি থেকে এটা ডায়াগনোসিসটা কি হবে? লিড 1 নেগেটিভ আর হচ্ছে এভিএফ, এভিএফ হতে এভিএফ তো নেগেটিভ দেখায় না এখানে, এভিএফ এখানে পজিটিভ আছে, পজিটিভ। হ্যাঁ হ্যাঁ এভিএফ এখানে এটা পজিটিভ। আসলে ভুল আসছে, আই এম সরি, ইসিজিটা এখানে ভুল আছে, এটা এভিএফ কে নেগেটিভ হইতে হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক এভিএফ নেগেটিভ হলে আপনারা এটা এক্সট্রিম এক্সিস বলে দিতে পারতেন। তাহলে এখন খুব সহজে সিম্পলি যদি আমরা বলতে চাই, এই যে দেখেন এই নর্মাল এক্সিসে, নর্মাল এক্সিসের জন্য লিড অন পজিটিভ আর লিড টু পজিটিভ, এলইডির জন্য এটাই আমরা তখন করলাম, লিড অন পজিটিভ লিড টু নেগেটিভ হতে হবে, আরইডির জন্য লিড অন নেগেটিভ হতে হবে, এভিএফ পজিটিভ হতে হবে, এক্সট্রিমের জন্য লিড অন নেগেটিভ আর এভিএফ নেগেটিভ। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন, যে জায়গাগুলোতে লিড অন পজিটিভ আছে, যে দুইটা জায়গায় লিড অন পজিটিভ, সেই দুইটা জায়গায় আমরা কনসিডারেশনে নিয়েছি কোন লিড? লিড টু লিড টু। আর যেখানে লিড 1 নেগেটিভ সেখানে আমরা লিড 2 কিন্তু ধরি নাই, কোনটা ধরছি? এভিএফ এভিএফ। তাহলে বুঝতে পারছেন, লিড 1 যেখানে পজিটিভ সেখানে আমরা কাউন্ট করব লিড 2, আর লিড 1 যেখানে নেগেটিভ থাকবে সেই সিরিজে আমরা কাউন্ট করব এভিএফ ফর পারফেক্ট ডায়াগনোসিস। এই যে ফর্মুলা কি, লিড 1
পজিটিভ পেলাম, ওকে। দেন লিড অন পজিটিভ পেলে আমরা কাউন্ট করব কোনটা? লিড টু। লিড অন নেগেটিভ পেলে কাউন্ট করব এভিএফ। আচ্ছা, লিড অন পজিটিভ পেলাম, দেখলাম লিড টু ও পজিটিভ, এক্সিস কি? নর্মাল এক্সিস। নর্মাল। লিড অন পজিটিভ পেলাম কিন্তু গিয়ে দেখলাম লিড টু নেগেটিভ, এক্সিস কি? লেফট এক্সিস ডেভিয়েশন। হ্যাঁ, লিড অন নেগেটিভ পেলাম, দেন তাকাবো লিড এভিএফ এর দিকে। এভিএফ যদি পজিটিভ হয় তাহলে রাইট রাইট এক্সিস ডেভিয়েশন, আর এভিএফ যদি নেগেটিভ হয় তাহলে এক্সট্রিম এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। আচ্ছা, এখন আমার কথা শুনেন, আমি কি বলি। সোজা কথা, লিড অন পজিটিভ পেলাম, তারপর লিড টুর দিকে তাকাইলাম। আচ্ছা, প্রথম কথা বলি লিড অন নেগেটিভ আর বাকি সব পজিটিভ। লিড অন নেগেটিভ বাকি সব পজিটিভ মানে কি? লিড অন নেগেটিভ হলে আমরা এভিএফ কে দেখবো, এভিএফ পজিটিভ। লিড অন নেগেটিভ হয়ে গেলে সেটা হয়ে যাবে রাইট এক্সিস ডেভিয়েশন। লিড অন প্রথমের দিকে লিড অনের দিকে তাকালাম, সেটা নেগেটিভ, কিন্তু লিড অন নেগেটিভ থাকলে আমরা কাউন্ট করবো কোনটা? এভিএফ। কিন্তু এভিএফ গিয়ে দেখলাম পজিটিভ, সো এটা একটা রাইট এক্সিস ডেভিয়েশন। লিড অন নেগেটিভ পেলাম, গিয়ে দেখলাম এভিএফ ও নেগেটিভ, মানে দুইজনই নেগেটিভ, তাহলে দুইজন মিলে একদম এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। ওকে, এখন লিড অন পজিটিভ পাইলাম, তাহলে বাকি হিসাব আমাদের লিড টু যদি পজিটিভ থাকে তাহলে তো নর্মালি, কিন্তু লিড টু নেগেটিভ তাহলে সেটা এলইডি। পরিষ্কার? জি জি। ঠিক আছে, বিহাইন্ড দ্য সিন কিন্তু আমি আপনাদের বুঝাইছি। কোয়াড্রেন্ট নরমাল কোয়াড্রেন্ট মেথড মানে কি এটা আপনাদের জানার আসলে দরকার নেই। কোয়াড্রেন্ট মেথড হচ্ছে এই যে আমরা এলইডি কে এই যে লেফট এক্সিস ডেভিয়েশনের যে এরিয়াটা, সেটা আমরা কিন্তু এইটুক ধরছিলাম থ্রি লিড মেথডে, এইটুক। কিন্তু কোয়াড্রেন্ট মেথডে যেটা করে, লেফট এক্সিস ডেভিয়েশনটা পুরা মানে এটা কোয়াড্রেন্ট, প্রতি কোয়াড্রেন্ট এক একটা এরিয়া বোঝায়। এই যে নর্মাল বোঝায় এইটাকে, আর এডি এটা, ইএডি এটা, এলইডি এটা, মানে এখানে আর কোনো ওই যে এই ঝামেলাটা নাই, যে এইটুক থাকার ঝামেলা নাই, এটা টোটাল পুরোটাই কভার করে। এই কারণে এখানে শুধু ওয়ান এবং এভিএফ টা কাউন্ট করলেই চলে, বুঝতে পারছেন? কারণ এই যে এভিএফ এখানে, এভিএফ এখানে, ওয়ান এখানে, তো শুধুমাত্র ওয়ান আর এভিএফ কাউন্ট করলেই চলে। এই যে নর্মালের জন্য ওয়ানও পজিটিভ হইতে হবে, এভিএফ পজিটিভ হইতে হবে। আর এডির জন্য ওয়ান নেগেটিভ হইতে হবে আর এভিএফ পজিটিভ হইতে হবে। ইএডির জন্য ওয়ান নেগেটিভ হইতে হবে, এভিএফ নেগেটিভ হইতে হবে। এলইডির জন্য ওয়ান পজিটিভ আর এভিএফ নেগেটিভ। হ্যাঁ, এখানে কি তাহলে কোয়াড্রেন্ট মেথডে কি এলইডি হলো 0 থেকে -90? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই 0 থেকে -90, এটা হচ্ছে কোয়াড্রেন্টের এলইডি। এই যে দেখাই, তো সঠিক কোনটা, মানে কোনটা আমরা ফলো করি তাহলে? আপনারা বেশি এই যে বলবো, আমরা সামনে আসবো। এই যে দেখেন, আপনি যেটা বলেন এটাই 0 থেকে -90 ডিগ্রি। এটা আমরা কোয়াড্রেন্ট আমরা ইউজ করবো না ইনশাল্লাহ, হ্যাঁ? এই যে কোয়াড্রেন্টের এটা করেছি, দেখেন এক্সিস ডিটারমিনেশনে যাচ্ছি। এক্সিস ডিটারমিনেশন, এই যে does static axis determination look difficult? Okay, keep in mind only one formula, that's enough for you. কোনটা? এইটা আমরা বিবেচনা রাখবো সবসময়, যেটা আমরা একটু আগে করলাম, ঠিক আছে? এটা হচ্ছে মোর কারেক্ট, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন বলেন তো, এখন একটা জিনিস আমি একটু দেখাতে চাচ্ছি। এই যে এভিয়ারটা, এভিয়ারের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি যদি ড্র করি, তাহলে যে এরিয়াটা দাঁড়ায় সেটা আসে আপনার এই যে এখান থেকে, মানে এইটা ছবির সাথে আসলে ভালোভাবে আসবে না, আমরা আগের ছবির সাথে দেখাই। হুম, এই যে ভালোভাবে দেখেন। এখন আমি কি করি,
এভিআর এর সাথে আমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করি, এটা না? দেখেন এভিআর এর সাথে, এখন এভিআর এর জন্য পজিটিভ এরিয়া কোনটা? মানে এক্স অ্যাক্সিস যদি এইটুকু এরিয়ার মধ্যে থাকে তাহলে এভিআর এর আর উইল বি গ্রেটার দেন এস ইন এভিআর। বুঝতে পারছেন? জি তাহলে এর মধ্যে কি কি পড়তেছে? এক্সট্রিম অ্যাক্সিস এরিয়া মানে ডেভিয়েশন এরিয়া যদি ইএডি হয় তাহলে এভিআর এ আর বড় হবে। রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের যদি এই পার্টটুকু হয় তাহলে এভিআর এর আর বড় হবে। লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের যদি এই পার্ট হয় তাহলে এভিআর এর আর বড় হবে। কিন্তু এক্সিস যদি এখানে থাকে এভিআর এর কি আর বড় হবে না এস বড় হবে? এস প্রবলেম। এস বড় হবে। তাহলে সব রাইট অ্যাক্সিস ডেভিয়েশনেই কিন্তু এভিআর এর আর বড় হচ্ছে না, মানে এভিআর পজিটিভ হচ্ছে না। শুধুমাত্র রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের ডিস্টাল পার্ট, এই যে মোটামুটি ডিস্টাল হাফ, মানে এটা যদি নর্মাল ধরি তাহলে নর্মাল থেকে এসে প্রক্সিমাল পার্ট অফ রাইট অ্যাক্সিস এরিয়া, ডিস্টাল পার্ট অফ রাইট অ্যাক্সিস এরিয়া, তারপর এক্সট্রিম, আবার এই দিক থেকে নর্মাল, প্রক্সিমাল হাফ অফ এলইডি, ডিস্টাল হাফ অফ এলইডি, তারপর ইএডি। তাহলে মোটামুটি ডিস্টাল হাফ অফ এলইডি এন্ড প্রক্সিমাল এন্ড ডিস্টাল হাফ অফ আরইডি এই এরিয়া থাকলে, কিন্তু যদিও দেখেন, যদিও রাইট অ্যাক্সিস ডেভিয়েশন দেখেন, এটা দেখেন, ধরেন ধরেন এক্সিস, এটা এক্সিস, এক্সিসের লোকেশন কোথায়? রাইট এক্সিসে, মানে রাইট এক্সিস ডেভিয়েশন, কিন্তু তখনও কিন্তু এভিআরটা পজিটিভ হয়ে গেছে, তাই না? তাহলে জি। অনেকেই আমরা বলি বা অনেকেই বলে যে এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন এরিয়াতে এভিআর পজিটিভ হয়, কিন্তু না, লেফট এক্সিস ডেভিয়েশনে হয়, রাইট এক্সিস ডেভিয়েশনে হয়, মানে তাদের যদি ডিস্টাল পার্টে থাকে এক্সিসটা তখন এটা এভিআরটা পজিটিভ হয়। আমাদের থার্ড ব্যাচের বা সেকেন্ড ব্যাচের কেউ কি আছেন এখানে আজকে ক্লাসে, অথবা ফার্স্ট ব্যাচের ইসিজি কোর্সের কেউ আছেন? আপনাদের এই জিনিসটা আমি বলেছিলাম এর আগে যে এভিআর শুধু এক্সট্রিম এক্সিসে পজিটিভ হয় না, রাইট এক্সিসেও হয়, লেফট এক্সিসে হয় যখন ডিস্টাল পার্টে থাকে। এই হচ্ছে তার এক্সপ্লেনেশন। আর আজকের ক্লাসে আছেন যারা সরোয়ার ভাই, আপনারা তো বিষয়টা বুঝতে পারছেন তাই না? এই যে দেখেন, এই যে হোয়ার কিউআরএস কমপ্লেক্স অফ এভিআর মে বি পজিটিভ, কোথায় কোথায় পজিটিভ হতে পারে? ইএডি, এলইডি লাস্ট হাফ, আরএলডি লাস্ট হাফ, ভেন্ট্রিকুলার পেসিং, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, ইলেকট্রোড ডিসপ্লেসমেন্ট, টেক্সট্রোকার্ডিও। এই ভেন্ট্রিকুলার পেসিং এন্ড ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া এগুলো আমাদের ভেন্ট্রিকুলার টপিকে আলোচনা হবে, আমাদের কোর্সে টপিক আছে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, ওখানে আপনারা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আর ইলেকট্রোড ডিসপ্লেসমেন্ট এবং ডেক্সট্রোকার্ডিয়া এটা আজকেরই টপিক, আজকেই আমরা একটু পরে এটা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে কার্ডিয়াক এক্সিস খুব সহজের মধ্যে আমি যতটুকু বুঝলাম, এক্সিস ডিটারমিনেশন তো এই যে আপনারা এটা করবেন, এটা এই জিনিসটা তাহলে বিহাইন্ড দ্য সিন বা এর পিছনের মেকানিজম সব বুঝতে পারছেন তো? এই যে এটা কিভাবে আসলো? হ্যাঁ, আমি আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা আপু, আপনি কি আমাদের কোর্স করছেন নাকি আপনি করেন নাই এর আগে? আমি করি নাই ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমাদের কোর্স আরেকটা হবে সামনে ইনশাআল্লাহ, 4 নম্বর কোর্স, এক্সারসাইজ 1। এটা বলেন তো কি আছে এখানে, বলেন। রাইট এক্সিস ডেভিয়েশন। রাইট এক্সিস ডেভিয়েশন, কেন রাইট এক্সিস ডেভিয়েশন? লিড ওয়ানে নেগেটিভ আর এভিআর পজিটিভ। পজিটিভ, যদি এভিএফ নেগেটিভ থাকতো এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। আচ্ছা নাইস, ভেরি গুড। এক্সারসাইজ 2 এটা কি আছে বলেন তো?
এটা এক্সট্রিম এক্সট্রিম এক্সিস বিকজ লিড ওয়ান নেগেটিভ, লিড ওয়ান নেগেটিভ, দ্যাটস ওয়াই আমরা লিড টু না ধরে আমরা ধরলাম এবিএফ, এবিএফ এ গিয়ে দেখলাম এবিএফ ও নেগেটিভ। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এখানে দেখেন আর এবং এস এর হাইট কিন্তু খুব সামান্য, আর ছোট, এস ও ছোট, অত বেশি বড় না, এখানে কিন্তু মোটামুটি একটু বড় দেখা যাচ্ছে। এখন এখানে কথা হলো যে আর যত বড়ই হোক বা যত ছোটই হোক, এস যত বড় হোক বা যত ছোট হোক, যেমনই হোক না কেন, সবসময় আপনার রেশিও কম্পেয়ার করবেন যে আর বড় না এস বড়। এখন আর হলো 100, ধরেন 100 মিলিমিটার, আর এস হইলো আপনার 90 মিলিমিটার, সেক্ষেত্রেও তখন আমরা বলবো আর বড়, মানে পজিটিভ লিড। আর অন্যদিকে আর হয়ে গেল 30 মিলিমিটার, আর এস হলো 35 মিলিমিটার, সেক্ষেত্রেও কিন্তু এস বড়, আমরা বলবো নেগেটিভ লিড। মানে হাইট কত বড় হলো সেটা দেখার বিষয় না, একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করাটাই হচ্ছে আমাদের মেইন বিষয়। এখানে কি আছে? লেফট লেফট এক্সিস ডিভিশন কিভাবে? না, নর্মাল এক্সিস ভাইয়া, এটা 1 2 দুটেই পজিটিভ। হ্যাঁ, এটা নর্মাল এক্সিস। ভালো পারছেন, আলহামদুলিল্লাহ। এখানে কি আছে? এটা হচ্ছে লেফট লেফট এক্সিস ডিভিশন। তাহলে একজন আমাকে একটু বলেন যে লিড অন পজিটিভ হলে কোনটা ধরবো, লিড অন নেগেটিভ হলে কোনটা ধরবো? lead one positive, lead two negative, left execution. লিড ওয়ান সরি, পজিটিভ হইলে ভাই আমরা লিড 2 দেখবো, আর যদি লিড 1 নেগেটিভ দেখি তাহলে আমরা লিড এভিএফ টা আগে দেখবো। যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে কেন আপনি লিড টু নেগেটিভ হলে এভিএফ দেখবেন, আপনি কি পারবেন? হ্যাঁ, লিড 1 হচ্ছে গিয়ে ভাইয়া যদি পজিটিভ থাকে তাহলে লিড মানে নর্মাল এক্সিস হচ্ছে লিড 1 পজিটিভ থাকলে মানে নর্মাল এক্সিস হলে লিড 1 আর লিড 2 দুইটা পজিটিভ, আর এলএডি হলে লিড 1 আর লিড 1 পজিটিভ, লিড 2 আচ্ছা, নেগেটিভ। ঠিক আছে। লিড 1 আপনি যখন নেগেটিভ থাকবে তখন হচ্ছে ওই দুইটা হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, এই জন্য আমরা সরাসরি এভিএফ এ দেখবো। এটাকে তখন আমরা ডিফারেন্সিয়েট করবো যে এটা রাইট এক্সিস না এক্সট্রিম এক্সিস। যদি এভিএফ টা পজিটিভ হয় তাহলে রাইট, আর নেগেটিভ হলে এক্সট্রিম। আচ্ছা, ঠিক আছে। অনেকেই শুধু লিড অন, সব ক্ষেত্রে শুধু লিড অন এবং লিড টু অনেকে কাউন্ট করে, কিন্তু কেন আমরা লিড টু কাউন্ট না করে লিড ওয়ান যখন পজিটিভ নেগেটিভ তখন কেন লিড টু কাউন্ট না করে লিড এভিএফ কাউন্ট করতেছে, এটা আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওই যে ভাইয়া লিড 1 মানে নেগেটিভ হলে তো আমার আর এই নর্মাল এক্সিস হওয়ার সুযোগ নাই বা এলইডি হওয়ার সুযোগ নাই, ওই জন্য আমি সরাসরি এভিএফ এ চলে আসবো দেখার জন্য। ওখানে আর যে নর্মাল নর্মাল হওয়ার জন্য তো আমার দুইটাই পজিটিভ হইতে হবে, বা এলইডি হইতে গেলে 1 পজিটিভ 2 নেগেটিভ হইতে হবে। তো 1 যদি নেগেটিভই থাকে তাহলে তো আর আমার 2 দেখে মানে লাভ নাই, ওই জন্য আমি এভিএফ দেখবো। আচ্ছা, ঠিক আছে। এখানে কি আছে? এখানে হচ্ছে এলইডি যেটা সালোয়ার ভাই কই? আপনি বলেন এখানে কি আছে? লেফট এক্সিস তো ভাই নাকি? Right টু তো নেগেটিভ আছে। লেফট এক্সিস ডিভিশন। ঠিক আছে, ইনশাআল্লাহ। সূরা বাকারা 216। অনেক সময় তোমরা কিছু অপছন্দ করো কিন্তু সেটা তোমাদের জন্য কল্যাণকর, আবার কিছু জিনিস তোমরা পছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য অকল্যাণকর। আসলে আল্লাহ তাআলাই ভালো জানেন, তোমরা জানো না। আচ্ছা, রং ইলেকট্রোডে আমরা চলে আসলাম। এটার জন্য আপনাদের জানতে হবে যে নর্মাল লিড গুলো, মানে এতক্ষণ আমরা যেটা দেখলাম যে কিউআরএস কমপ্লেক্স নিয়ে আমরা আলোচনা করলাম, এবার লিম্ব লিড গুলোর পি ওয়েভ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের 1 মিনিটের একটু বিরতি, 1 মিনিটের বিরতি। আমি 1 মিনিট পরে আবার জয়েন করছি, লাইনেই থাকেন।
হ্যাঁ, আপনারা আছেন? জি ভাইয়া। হ্যালো। জি ভাই। ঠিক আছে, ওকে। এখানে যে জিনিসটা আমাদের দেখার বিষয় ইলেকট্রোডটা বোঝার জন্য, যে এই যে এটা দেখেন, এই ছবিটা দেখেন। এই যে এই যতগুলো লিড এখানে আছে, তার মধ্যে কোনটার পি ওয়েভটা নেগেটিভ আছে? কেউ বলেন তো। এভিআর। এভিআর এর পি ওয়েভটা কেন নেগেটিভ আছে? আমাদের কার্ডিয়াক এক্সেসের ফ্লোটা কোন দিকে ছিল? অ্যাপেক্স প্রো। হ্যাঁ, এই বরাবর। হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো এক্সেসটা ক্যাপচার করতে পারে লিড টু, কারণ তার দিকে আসতেছে। তারপর ওয়ান, এভিএফ, এগুলো মোটামুটি এগুলো সবই আপনার মানে এগুলো সবাই কারেন্টটা পাচ্ছে। এভিআরটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 180 উপরে। 180 ডিগ্রি। তাহলে এভিআর এর টোটাল উল্টা দিকে চলে যাচ্ছে না? এই কারণে এভিআর এর পিটা নেগেটিভ। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যদি কখনো আমি আমার এই জিনিসগুলা একটা নর্মাল হার্টে এই জন্য সবসময় এভিআর এর পি নেগেটিভ হবে। পি পি আমি তো সবই নেগেটিভ হয়, কিউআরএস কমপ্লেক্সও নেগেটিভ হয়, টিও নেগেটিভ হয়, কিন্তু আমি কিউআরএস কমপ্লেক্স এবং টি হিসাব আনছি না, বিকজ আবার যদি এক্সেস ডেভিয়েশন হয়ে যায় তখন কিন্তু কিউআরএস কমপ্লেক্স আবার ঘুরে এভিআর কিন্তু পজিটিভ। ওই যে বললাম না, এভিআর কোথায় কোথায় পজিটিভ হতে পারে, একটু আগে কিন্তু দেখাইছি। কিন্তু পি ওয়েভ কখনোই এক্সেস ডেভিয়েশনে উল্টাপাল্টা হবে না, পজিটিভ নেগেটিভ হয়ে যাবে না। এই জন্য একটা নর্মাল হার্টে এভিআর এর পিটা যেহেতু ডাইরেকশন অপোজিটে যে লিডটা থাকবে এভিআর, তার পিটা অলওয়েজ নেগেটিভ হবে। ঠিক আছে, এখন ভালোভাবে খেয়াল করেন আমি যে কথাটা বলতেছি। যদি কেউ লিডটা ডান হাতের লিড, মানে ইলেকট্রোড ডান হাতে যেটা লাগায় সেটা যদি বাম হাতে লাগায় ফেলে, আর বাম হাতে যেটা লাগে সেটা যদি ডান হাতে লাগিয়ে ফেলে ভুল করে, তাহলে ইলেকট্রোডের পজিশন, লিডের পজিশন গুলো কোন দিকে যাবে? এভিএল। ঠিক আছে, বুঝতে পারছেন? তখন আমরা কোনটা পজিটিভ পাবো আর কোনটা নেগেটিভ পাবো? এভিআর তখন পজিটিভ হয়ে যাবে না, পি ওয়েভটা। আর এই ওয়ান এভিএল এর পি ওয়েভটা তখন নেগেটিভ হয়ে যাবে না? এটা আসলে এরকম হবে, এরকম হবে, কারণ এগুলো সব অগমেন্টেড লিড, তো এরকম হবে। তাহলে ওয়ানটা দেখেন এই যে একদম নেগেটিভ হয়ে যাবে, আর এভিআরটা পজিটিভ হয়ে যাবে। এটা বুঝতে পারছেন? যদি কেউ উল্টা পাল্টা ডান হাত বাম হাত করে ফেলে। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কখন এরকম হইতে পারে, হাতের জিনিস হাতে এগুলো ঠিকই লাগাইছে, ঠিক কিরকম এরকম লাগাইছে, এভিএল ওয়ান, এভিআর, কিন্তু তারপরও এই ওয়ান এভিএলটা নেগেটিভ হয়ে যাবে আর এভিআর পজিটিভ হয়ে যাবে কখন? এক্সট্রোকার্ডিক। তাহলে কি বুঝতে পারছেন ঘটনাটা কি? তাহলে এই ওয়ান নেগেটিভ, এভিআর পজিটিভ,
সেটা কোন কোন ক্ষেত্রে হবে, কোন দুইটা ক্ষেত্রে হবে? ডেক্সট্রোকার্ডিয়া আরেকটা রং লিড, তাই তো? হ্যাঁ, রং লিড। আচ্ছা, ডেক্সট্রোকার্ডিয়ার ক্ষেত্রে যেদিকে আমাদের কার্ডিয়াক অ্যাক্সিসটা দেখাচ্ছে, আমরা সাধারণত এই দিকে এই অ্যাঙ্গেলে এত ডিগ্রিতে যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? এটা কোন এরিয়াতে আছে বলে মনে হচ্ছে আপনার? হচ্ছে সাউথ ইস্ট নাকি যেন ছিল? মানে এটাকে আমরা নর্মালি রাইট এক্সিস ডেভিয়েশনের এরিয়া তো বলি তাই না, এই অ্যাঙ্গেলটাকে? হ্যাঁ, তাই তো বলতাম। হুম, তার মানে ডেক্সট্রোকার্ডিয়ার এক্সিসটা মোটামুটি আপনার এই যে আরএডি এর মতো মনে হবে, রাইট এক্সিস ডেভিয়েশনের মতো মনে হবে। কারণ কেন? কারণ আপনি তো জানেন না পেশেন্টের ডেক্সট্রোকার্ডিয়া, আপনি তো পেশেন্টের বডিতে আগের নিয়মেই আপনি লিড লাগাইছেন, তাই না? আগের নিয়মে লিড লাগানোর কারণে লিড গুলো তো আগের পজিশন থেকেই হার্টকে দেখছে, তো তাদের চোখে কিন্তু এক্সিসটা রাইট এক্সিসের দিকে, রাইট দিকে ডেভিয়েটেড হয়ে গেছে, তাই না? জি। আর এই এভিয়ারের পিটা পজিটিভ হয়ে গেছে। ওকে, এই জিনিসটা জাস্ট আপনারা একটু মনে রাখবেন। চেস্ট স্প্লিট প্যাটার্ন, আর এই যে হ্যাঁ, আর চেস্ট স্প্লিট প্যাটার্ন, নর্মাল চেস্ট স্প্লিট আপনারা সবসময় জানেন একটা জিনিস, যে চেস্ট স্প্লিটে কি হয়, V1 থেকে V2, 3, 4 ধীরে ধীরে আরটা বড় হতে থাকে আর এসটা ছোট হতে থাকে, তাই না? এই যে দেখেন, V1 এর আর সবচেয়ে ছোট, তারপর V2 তে বড়, তারপর V3, V4, V5, V6, তারপর এটাকে বলে নর্মাল আর ওই প্রোগ্রেশন। এই যে দেখেন, আর বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, একটা পর্যায়ে আর এস এর সমান, তারপর আর হয়ে গেল এস এর বড়। এটা কিন্তু চেস্ট লিডের ঘটনা, এগুলো V1 থেকে V6। এই যে এই ঘটনাটা ঘটে। এটা এটা নর্মাল, একটা নর্মাল হার্টের জন্য V1 থেকে V5 অথবা V6 পর্যন্ত আর ধীরে ধীরে বড় হবে, এস ধীরে ধীরে ছোট হবে। ভালোভাবে খেয়াল করেন, নর্মাল হার্ট। ঠিক আছে না? এখন এটা এরকম আছে, ডেক্সট্রোকার্ডিয়াতেও কি একই রকম থাকবে আমাদের আর এর প্রোগ্রেশনটা? না, উল্টা হবে। উল্টা হবে। মানে কি, নর্মাল হার্টে V1 এ আর ছিল সবচেয়ে ছোট, এই যে এটা, এই দেখেন নর্মাল হার্টে V1 এ আর ছিল সবচেয়ে ছোট, আর V5 অথবা V6 এ গিয়ে আর সবচেয়ে বড় হয়েছে। কিন্তু ডেক্সট্রোকার্ডিয়াতে V1 এর আর সবচেয়ে বড়, আর এই লাস্টের দিকে এসে আরটা ছোট হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা বুঝেন নাই কি বলেন? তাহলে একটু আগে আমি যে ঘটনাটা বললাম, সারোয়ার ভাই ভালোভাবে খেয়াল করেন, এভিআর এভিআর এর পি পজিটিভ হতে পারে কোন দুইটা ক্ষেত্রে? বলেন, আবার বলেন একটু। নাই, আপনি লাইনে নাই? এর এভিআর এর পি পজিটিভ হতে পারে দুইটা ক্ষেত্রে, ডেক্সট্রোকার্ডিয়া এবং রং ইলেকট্রোড। এটা বুঝাই দিলাম না? জি জি তাহলে এই দুইটা পার্থক্য করব কিভাবে? তখন আমরা যে V1 থেকে V6 দেখব, V1 থেকে V6 এ আর যদি ধীরে ধীরে V1 থেকে V6 এর দিকে আর যদি ধীরে ধীরে বড় হতে থাকে, তাহলে কি ঘটনা কোনটা? তাহলে হার্টের পজিশন কি ঠিক আছে? না, ঠিক নেই। হ্যাঁ, ঠিক থাকবে স্যার। তাহলে হার্টের পজিশন যদি আমি ঠিক কনফার্ম করতে পারি, তাহলে কি ঘটনা ঘটছে ওখানে? লিড উল্টা রং পাল্টা, লিড। রং লিড। হ্যাঁ, ডান বাম হয়েছে পেশেন্টের বডিতে। আর যদি V1 থেকে V6 পর্যন্ত দেখে আর ধীরে ধীরে ছোট হয়েছে, তাহলে ডায়াগনোসিস কি? ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া। গুড। এই যে নর্মাল প্রিকর্ডিয়াল প্রোগ্রেশন,
তারপরে এই যে নর্মাল লিডস মরফোলজি। এখন আসতেছি আমরা নর্মাল লিডস মরফোলজি দুটো একসাথে কম্বাইন করতেছি। এই যে নর্মাল হার্টে কেমন থাকে, এভিআর এর এই যে পিটা নেগেটিভ থাকবে, বাকি সবগুলোর পিটা পজিটিভ থাকবে, আর নর্মাল হার্টের এই যে আর ধীরে ধীরে বড় হতে থাকবে। এখানে সেম জিনিসটা দেখানো হয়েছে। পয়েন্টস টু ডায়াগনোস রং ইসিজি। রং ইসিজি ডায়াগনোস কিভাবে করবেন? P wave of lead 1, 2, 3 and AVF are not in the same direction. একটা ইসিজি তে দেখেন তো, একটা ইসিজি তে 1, 2, 3 AVF এর সবগুলোতে P wave কি সেম ডাইরেকশনে আছে? নরমাল ইসিজি তে কি দেখা যায়? পজিটিভ না সবগুলো P সেম ডাইরেকশন মানে কি? Positive. পজিটিভ, হ্যাঁ পজিটিভ অথবা নেগেটিভ, কিন্তু সবগুলোতে কিন্তু সেম, সবগুলোতে এখানে পজিটিভ দেখা যাচ্ছে একটা নর্মাল হার্টে। আর নেগেটিভ কোথায় দেখা যাচ্ছে? নেগেটিভ দেখা যাচ্ছে এভিআর এ। এই এভিএল এও নেগেটিভ হতে পারে পি, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। নর্মালি অফ লিডস 1, 2, 3 এন্ড এভিএফ, এগুলো সবগুলোই একই ডাইরেকশনে যদি না থাকে, আর নট ইন সেম ডাইরেকশন, তাহলে আমরা কি ডায়াগনোসিস করবো? wrong. আপনারা সবাই একটু মিউট করেন, সবাই মিউট, সাউন্ড হচ্ছে। আচ্ছা, লিড 1, 2, 3 এভিএফ সবগুলোতেই পি সেম ডাইরেকশনে থাকতে হবে, যদি না থাকে তাহলে রং এসএসজি। এনি জিরো পটেনশিয়াল লিড, মানে জিরো পটেনশিয়াল লিড আমরা সামনে আসবো। টি ওয়েভ অফ এভিআর এর পজিটিভ, এটা অতটা দরকার নাই, এই দুটো মনে রাখেন। পি ওয়েভ মেইনলি এটা, পি ওয়েভ অফ লিড 1, 2, 3 এভিএফ আর নট ইন সেম ডাইরেকশন, একই ডাইরেকশনে থাকবে না। কিন্তু এর মধ্যে শুধুমাত্র যদি কখনো দেখি যে লিড 1টা নেগেটিভ আছে, 2, 3 এভিএফ এগুলো পজিটিভ আছে, তাহলে তো সেম ডাইরেকশন হলো না, রং লিড হয়ে গেল আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী। কিন্তু এইটাই একটু ব্যতিক্রম যে লিড 1 নেগেটিভ আছে আর ওইদিকে এভিআর পজিটিভ আছে, তখন একটু আপনাকে ডেক্সট্রোকার্ডিয়াটা এক্সক্লুড করে নিতে হবে। লিড 1 নেগেটিভ, লিড 1 এর পিটা নেগেটিভ হলে ডেক্সট্রোকার্ডিয়াটা এক্সক্লুড করে নিতে হবে। কিভাবে এক্সক্লুড করবেন? V1 থেকে V6 পর্যন্ত চেস্ট লিডের আরও প্রোগ্রেশনটা, ঠিক আছে না? আচ্ছা, আর এনি জিরো পটেনশিয়াল, যদি কোনো জিরো পটেনশিয়াল থাকে তাহলে সেটা একটা রং লিড। আর টি ওয়েভ অফ এভিআর, এভিআর এর টি ওয়েভ পজিটিভ, দেখেন এই যে এভিআর এর টি ওয়েভ নরমালি কি থাকে? নেগেটিভ থাকে। এটা যদি পজিটিভ হয় তাহলে সেটাও রং লিড। কিন্তু এখানে 3 নাম্বারটা অত বেশি ইম্পর্টেন্ট না, যে 0.3 ডিমান্ডস টু রিচ। আচ্ছা, কারেক্ট ইসিজি, এটা একটা কারেক্ট ইসিজি। হ্যাঁ, দেখেন কারেক্ট ইসিজি কি কেমন দেখা যায়? লিড 1 এর পি পজিটিভ, লিড 2 এর পি পজিটিভ, লিড 3 এর পি পজিটিভ, এভিআর এর পি নেগেটিভ, এভিএল এর পি এই মোটামুটি পজিটিভ নেগেটিভ, যাই হোক এর পি নিয়ে আমরা তো মাথা ঘামাবো না। এভিএফ এর পি পজিটিভ। আচ্ছা, আমাদের শর্ত ছিল লিড 1, 2, 3 এভিএফ এই চারটার পি হবে পজিটিভ, এই চারটার পি পজিটিভ আছে। সো আমাদের আর কোনো জিরো পটেনশিয়াল নাই, জিরো পটেনশিয়াল আমরা সামনে দেখবো। সো এটা আমাদের, আবার এই যে এভিআর এর টিও নেগেটিভ আছে, সো এটা একদম নর্মাল সিস্টেম। আচ্ছা, রাইট আর্ম লেফট আর্মের যদি এক্সচেঞ্জ হয়ে যায় তাহলে দেখেন তো এখানে আমাদের কোন ক্রাইটেরিয়াটা ফিল আপ করছে রং ইসিজি ডায়াগনোসিস করার জন্য? এখানে কি আছে? লিড 1 এর পি টি নেগেটিভ 2, 3, 2 এভিএফ এগুলো এই তিনটার পজিটিভ, কিন্তু 1 এর নেগেটিভ। সো এটা একটা রং এসএসজি আমার হয়ে গেল। 1, 2, 3 এভিএফ এক হতে হবে, হয় নেগেটিভ হবে হয় পজিটিভ হবে, যে কোনো একটা হবে, কিন্তু সবগুলো একই হবে। কিন্তু শুধুমাত্র লিড 1 এ উল্টা, মানে লিড 1 নেগেটিভ পাইছে। আচ্ছা, এটা রং লিড হতে পারে, নাও হতে পারে। কেন? লিড 1 যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আপনাকে ডেক্সট্রোকার্ডিয়াটা এক্সক্লুড করে নিতে হবে। ধরে নিলাম যে ডেক্সট্রোকার্ডিয়া আমরা এক্সক্লুড করে নিচ্ছি, B1 থেকে B6 পর্যন্ত আর ধীরে ধীরে বড় হয়েছে। সো আমাদের ডায়াগনোসিস এটা রং ইলেকট্রোড প্লেসমেন্ট। আসলে ঘটনা কি ছিল? ডান হাত বাম হাতের যে দুইটা জিনিস ওটা উল্টা পাল্টা হয়েছে।
আচ্ছা, এই যে এখানে এই কথাটাই বলছে, ইনভার্সন অফ পি ওয়েভ অফ লিড ওয়ান অ্যান্ড এভিআর, লিড ওয়ান এবং এভিআর এর পি ওয়েভ উল্টা হয়ে যাওয়াটা দেখা যায় কোন কোন ক্ষেত্রে, বোথ লেফট আর্ম রাইট আর্ম রিভার্সাল অ্যান্ড ডেক্সট্রোকার্ডিয়া, দুইটা ক্ষেত্রেই দেখা যায়। তখন আমরা কিভাবে কনফার্ম করব? এই যে, তখন কিভাবে কনফার্ম করব? এটা আমরা এদিকে যাচ্ছি না, ডেক্সট্রোকার এই যে এটা দেখে কনফার্ম করবো। ভিয়ন থেকে বেশি দেখেন ডেক্সট্রোকার্ডিয়া আর ধীরে 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 ছোট হচ্ছে। হাইট কত বড় হইলে সেটা দেখার বিষয় না, কিন্তু ক্রমান্বয়ে ছোট হইতে হবে, ক্রমান্বয়ে বড় হওয়া যাবে না। এই সিজিটা কি, কিসের সিজি? ডায়াগনোসিস করেন তো। বলেন, একজন বলেন, ডায়াগনোসিস কি? ডেক্সট্রোকার্ডিয়া। ডেস্টোকার্ডিয়া। কেন ডেক্সট্রোকার্ডিয়া? এক্সপ্লেইন। স্যার আর ওয়েভটা হচ্ছে আস্তে আস্তে ছোট হয়ে গেছে, আর হচ্ছে লিড ওয়ানে পিটা হচ্ছে ইনভার্টেড আছে। আচ্ছা, যদি লিড অন পিটা ইনভার্টেড থাকতো আর আর ওয়েভটা ধীরে ধীরে বড় হইতো, তাহলে কি ডায়াগনোসিস হতো? রং লিড প্লেসমেন্ট। ভেরি গুড, বুঝতে পারছি। তাহলে এটা ওই একই জিনিসটা বোঝানো হচ্ছে এখানে, যে দেখেন এই যে কিভাবে আসলে এটা উল্টা হচ্ছে। এইদিকে যখন লিড গুলো নর্মাল হার্ট দিয়ে যখন ফোকাস করে তখন ধীরে ধীরে বড় হয়, কারণ রাইট ভেন্ট্রিকল সবসময়, নর্মাল হার্টের রাইট ভেন্ট্রিকল হচ্ছে লেফট ভেন্ট্রিকলের চেয়ে থিক, সরি, লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকলের চেয়ে থিক, রাইট ভেন্ট্রিকল থিন, দ্যাটস ওয়াই যত লেফটের দিকে যাচ্ছে, এই যে ভিয়ন তো রাইটের দিকে পেশেন্টের, পেশেন্টের এটা হচ্ছে লেফটের দিকে, এই যে এটা রাইট এটা লেফট, পেশেন্টের যত লেফটের দিকে যাচ্ছে মানে V4, V5, V6 তত আরটা বড় হচ্ছে, জাস্ট বিকজ অফ যে লেফট ভেন্ট্রিকল হচ্ছে থিক। কিন্তু এটাই যখন উল্টা হয়ে যাবে ডেক্সট্রোকার্ডিয়া, তখন হচ্ছে আপনার যে ভিওন, তখন যে ঘটনাটা ঘটবে, ভিওন হার্ট এই দিকে, তখন ভিওন সবচেয়ে কাছে, V2 আর একটু দূরে, V3 মানে V6 সবচেয়ে দূরে হার্ট থেকে, এই কারণেই এই আরটা ধীরে 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 ছোট দেখা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে পেছনের কাহিনী। এখন বলেন তো কোনটা কি এখানে, এই যে ডেক্সট্রোকার্ডিয়া কোনটা আর কোনটা, এটা কি বলেন, এটা কি? লিড অন নেগেটিভ, 2 পজিটিভ, এটা হচ্ছে 3 রং লিড। রং রং। রং। স্যার রং লিড প্লেসমেন্ট। হ্যাঁ, এটা কিসের এসএজি? এটা হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া, নাইস। তাহলে ডেক্সট্রোকার্ডিয়া পেলে আপনারা অবশ্যই ইসিজি দেখে আপনারা ডেক্সট্রোকার্ডিয়া হাইলি সাসপেক্ট করতে পারেন, তবে ডেক্সট্রোকার্ডিয়া কনফার্ম করার জন্য চেস্ট এক্সরে করতে হবে কিন্তু অবশ্যই, হ্যাঁ। তাছাড়া ক্লিনিক্যালি আপনারা ধরতে পারবেন, ক্লিনিক্যালি পেশেন্টের এপেক্স বিটটা আপনার লেফট সাইড থেকে রাইট সাইডে ফিল করতে পারবেন ভালো করে, আবার স্টেথো দিয়ে ভালো সাউন্ড শুনতে পারবেন রাইট সাইডে। আচ্ছা, এই ইসিজিতে কি আছে? আমরা সবসময় পড়েছিলাম যে লিড 1, 2, 3 এভিএফ, 1, 2, 3 এভিএফ, এগুলো এই চারটা 1, 2, 3 এভিএফ, এই চারটা পি সেম ডাইরেকশন হতে হবে, তাহলে আমাদের মানে সঠিক ইসিজি। কিন্তু কোনো একটা যদি উল্টা ডাইরেকশন হয় তাহলে রং ইসিজি। বলেন তো তাহলে 1 এর পি পজিটিভ, 2 এর পি পজিটিভ, 3 এর পি নেগেটিভ। ইনভার্টেড। এভিএফ এর পি পজিটিভ, তাহলে এটা কি? রং লিড প্লেসমেন্ট। রং লিড প্লেসমেন্ট। এখানে কি আছে? 1 পজিটিভ, 2 পজিটিভ, 3 আবার 3 নেগেটিভ, এভিএফ নেগেটিভ, সো এটা রং। এভিএফ নেগেটিভ, এখানে কিন্তু দেখেন দুইটা পজিটিভ, এখানে না, এখানে ঘটনা আছে, এখানে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটা এটা আমরা এভিএল কাউন্ট করি না, কিন্তু সবগুলো সেম ডাইরেকশন আছে, বাট ওই নাম্বার 3 পয়েন্টটা আমাদের মিলে গেছে। দেখেন এভিআর এর টি পজিটিভ, নাম্বার 3 পয়েন্ট কিন্তু আমরা বলছিলাম এভিআর এর টি পজিটিভ হওয়া যাবে না, এভিআর টি পজিটিভ হলে সেটা রং লিড বা এটা রিচিভ করতে হবে। এখানে কি আছে? 1 নেগেটিভ, 2 নেগেটিভ, 3 নেগেটিভ, এভিএফ নেগেটিভ, এভিএল, এটাও তো সেম, আর এল এল, হ্যাঁ হ্যাঁ এটা সেম, দুইটাই একই স্লাইড আছে। আচ্ছা, আর এল এখানে কি? এইখানে দেখেন জিরো পটেনশিয়াল চলে আসছে, আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া।
0, এই যে 1 নেগেটিভ, 3 নেগেটিভ, 3 পজিটিভ, এভিএফ 15টি পজিটিভ বলা যায়। এখানেই কিন্তু আমাদের হয়ে গেল, দেখেন এখানেই কিন্তু ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেল, 1 নেগেটিভ 3 পজিটিভ, এটা কিন্তু হওয়ার কথা না। সো লিড উল্টাপাল্টা হয়েছে। আর জিরো পটেনশিয়াল যদি থাকে ইসিজিতে তাহলে সেটা রং ইসিজি। কেন আমি বলতেছি, এই যে দেখেন জিরো পটেনশিয়াল, এই যেটা জিরো পটেনশিয়াল মানে কি, এই যে একদম একদম সোজা ফ্ল্যাট না, কিন্তু অলমোস্ট ফ্ল্যাট, মানে এরকম এরকম সোজা ফ্ল্যাট না, এই কিন্তু অলমোস্ট ফ্ল্যাট, একটু উঁচু নিচু দেখা যায়। কেন জিরো পটেনশিয়াল, কিভাবে রং ইসিজি আমি বলি। দেখেন এই যে এটা যদি পেশেন্ট হয়, এটা হচ্ছে পেশেন্টের দুটা হাত, এটা দুটা পা, এই যে রাইট ফুট আছে না, আমরা এখানে একটা লাগাই, এখানে একটা লাগাই, এখানে একটা লাগাই, আর এখানে একটা লাগাই। এই রাইট ফুট এটা হচ্ছে আসলে কোনো কাজের না, এটা আমরা লাগাই এমনি আর্থিং করার জন্য, ঠিক আছে, আর্থিং করার জন্য বা একটা মানে মেকানিক্যাল টেকনিক্যাল সাপোর্টের জন্য। কিন্তু ইসিজি পেপারে এটার কোনো ইফেক্ট নাই, এটা জিরো ইফেক্ট। ইসিজি পেপারে এটার ইফেক্ট জিরো। তাহলে এটা রাইট আর্ম, লেফট আর্ম, লেফট লেগ, এই তিনটা মিলেই হচ্ছে আপনার চেস্টের 6টা লিড আসে। এই তিনটা মিলে কি কি আসে, লিড 1 2 3, এভিএফ, এভিএল, এভিআর, সবগুলো আসে এই তিনটা মিলে। এই রাইট লেগ কোনো কন্ট্রিবিউশন রাখে না, রাইট লেগের মান 0। এখন কোনো কারণে যদি আপনার রাইট লেগের সাথে লেফট লেগ এক্সচেঞ্জ হয়ে যায়, লেফট লেগের সাথে রাইট লেগ এক্সচেঞ্জ হয়ে যায়, তাহলে এই যে জিরো একটা মানে আমাদের এই ইলেকট্রোডটা এখানে যদি চলে আসে, অথবা এই ইলেকট্রোডটা যদি এখানে চলে আসে, তাহলে এই যে জিরোটা, এই ইলেকট্রোডটা এখানে চলে আসলে এই জিরোটা ইসিজি গ্রাফে শো করবে না, বলেন জিরো ভ্যালুটা। জি জি অথবা এটা যদি এটার সাথে এক্সচেঞ্জ হয়, এই যে এটা যদি এটার সাথে এক্সচেঞ্জ হয়, তাও কোনো না কোনো জায়গায় জিরো ভ্যালু শো করবে। অথবা এই রাইট লেগটা যদি এটার সাথে এক্সচেঞ্জ হয়, তাও জিরো ভ্যালু শো করবে। তার মানে যেখানে যদি এটাকে বলি জিরো পটেনশিয়াল, তাহলে জিরো পটেনশিয়াল যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো অবশ্যই ডান পায়ের সাথে কারো না কারো ঝামেলা লাগছে, ডান পায়ের সাথে, বুঝছেন। এই যে দেখেন এখানে কি রাইট আর্ম, রাইট লেগ এক্সচেঞ্জ, মানে ডান হাতের সাথে ডান পা, এই যে ডান পার সাথে ঝামেলা, এটা হচ্ছে জিরো। তাহলে ডান পার সাথে যখন এলোমেলো হয়ে গেল, তখন সেই ডান পারটা এসে স্থিতি দিল আমাদেরকে জিরো একটা পোটেনশিয়াল লিড দিয়ে দিল, এই যে জিরো পোটেনশিয়াল। নর্মালি আমাদের ডান পা আসার কথা না। আচ্ছা আবার দেখেন এখানে আমরা আবার একটা জিরো পটেনশিয়াল পাচ্ছি অন্য একটা লিডে, তো অবশ্যই এখানে একটা এক্সচেঞ্জ হয়েছে, কার সাথে এক্সচেঞ্জ হয়েছে, এবং সে এক্সচেঞ্জ অবশ্যই ডান পার সাথে হয়েছে, যে রাইট লেগের সাথে লেফট আর্ম। বুঝতে পারছেন এটা, এখানে জিরো পটেনশিয়াল আছে। তাহলে এটা এটা বাইল্যাটারাল আর মানে ডান হাতের সাথে ডান পা, বাম হাতের সাথে বাম পা এক্সচেঞ্জ হয়ে গেছে। কম্পারিজন, এটা দেখেন এটা একটা রং ইসিজি, এটা একটা রং ইসিজি। কিভাবে বুঝলাম দেখি, 1 এর পি পজিটিভ, 2 এর পি নেগেটিভ, হয়ে গেল না কনফার্ম, ক্রাইটেরিয়া মিলছে না বলেন। জি ভাইয়া। সো এটা একটা রং ইসিজি। 3 এর পিও নেগেটিভ, দেখছেন 1 2 3 কিন্তু আলাদা। আবার এই যে এভিএফ এভিএফ নেগেটিভ, মানে 1 এর সাথে বাকিগুলো মিলে নাই, সো এটা একটা রং ইসিজি। দেখেন রং ইসিজির সময় ভিওন কেমন ছিল, দেখেন ভালোভাবে খেয়াল করেন, একটা রং ইসিজিতে ভি1 এর চেহারা কেমন ছিল। তারপর ইসিজিটাকে যখন কারেক্ট করে করা হলো, ভিওন এর চেহারা কেমন হয়ে গেছে, দেখেন দেখেন ভিওন এর চেহারা কেমন হয়ে গেছে, দুটোর ভিওন মিলান, এই যে ভিওন কেমন ছিল আর ভিওন কেমন ছিল। শুধু যে আপনার লিম্ব লিড গুলো ঠিক হয়েছে তাই না, চেস্ট লিডেরও চেহারা বদলাই গেছে, ডায়াগনোসিস চেঞ্জ হয়ে গেছে চেস্ট লিডের। তাহলে রং ইসিজি ডিটেক্ট করা কতটা ইম্পর্টেন্ট। দেখেন চেস্ট লিডেও কি কি সমস্যা ছিল, মানে লিম্ব লিডেও আমরা এটা বলতে পারতাম। যদি কেউ এটা ডিটেক্ট করতে না পারতো যে এটা রং ইসিজি, তাহলে সে বলতো 2 3
এভিএফ এর টি ইনভার্সন আছে, মানে ইনফেরিয়র ইসকেমিয়া বলতো সে। আবার এক্সিটিভেশন বলতে পারতো, যে টু নেগেটিভ, ওয়ান পজিটিভ টু নেগেটিভ, লেফট এক্সিটিভেশন বলতো সে, তাই না? এক্সিটিভেশন আমরা কিন্তু পড়েছি একটু। কিন্তু দেখেন, যখন সঠিকভাবে ইসিজি করা হলো তখন কি কোনো এক্সিটিভেশন আছে? ওয়ানও পজিটিভ, টু ও পজিটিভ, এভিএফ ও পজিটিভ, কোনো এক্সিটিভেশন নাই, কোনো টি ইনভার্সন নাই। এই যে এভিআর এর তো সব উল্টা দিক থাকবেই, এটা আলাদা। বাকিগুলো তো কোনো টি ইনভার্সন নাই। ভিওনের চেহারা পাল্টে গেল, ভিওনে এখানে অন্য একটা ডায়াগনোসিস চলে আসলো। তাহলে রং ইসিজির গুরুত্বটা, ধরতে পারাটার গুরুত্ব বুঝতে পারছেন? তাহলে রং ইসিজির জন্য আমাদের কি কি ইয়ে ছিল, পয়েন্ট ছিল, আমরা একটু দেখি, আবার একটু রিক্যাপ করি। আহ, এই যে, পি ওয়েভ অফ লিড 1 2 3, 1 2 3 এভিএফ, 1 2 3 এভিএফ। আমরা এভিএল এবং এভিআরটা বাদ দিলাম। এগুলো, এই যে আর নট, যদি এগুলো সেম ডাইরেকশনে যদি না থাকে তাহলে রং ইসিজি, যদি জিরো পটেনশিয়াল থাকে তাহলে রং ইসিজি। টি ওয়েভ অফ এভিআর ইজ পজিটিভ, এটা এটা বাদ, এটা মনে রাখার দরকার নাই। হ্যাঁ, শুধু এই দুটো মনে রাখেন। তাহলে ফার্স্টের দুটো পয়েন্ট কি আপনারও পরিষ্কার? বলেন। জি জি স্যার। ভাইয়া। ওকে, এক্সারসাইজ। এখানে কি আছে? ওয়ান এর পি নেগেটিভ। আচ্ছা, ওয়ান এর পি যদি নেগেটিভ হয়, আমরা দেখবো 2 3 এভিএফ এর পিও নেগেটিভ আছে কিনা। সেম ডাইরেকশনে হতে হবে, পজিটিভ হোক আর নেগেটিভ হোক। 2 পজিটিভ, 3 পজিটিভ, সো এটা, আচ্ছা, ওয়ান এর পি নেগেটিভ, এটা রং লিড হতে পারে, ডেক্সট্রো হতে পারে, মানে লিড ওয়ান এর সাথে হিসাব। ডেক্সট্রো আছে কিনা দেখি। না, ডেক্সট্রো নাই। বি ওয়ান এর ছোট, বি 4 5 বড়, ডেক্সট্রো নাই। সো এটা একটা রং লিড প্লেসমেন্ট, রং ইসিজি, কারেক্ট করে করতে হবে। এখানে কি আছে? ওয়ান এর পি নেগেটিভ, 2 এর পি পজিটিভ বলা যায়, 3 এর পি পজিটিভ। ওকে, তাহলে ওয়ান এর যেহেতু ওয়ান নেগেটিভ, তাহলে এটা ডেক্সট্রো কিনা? ভি ওয়ান এর আর ভি টু ভি থ্রি 4 5 6, এটা কি তাহলে? ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়াতে আমরা বলছি না যে ইসিজিটা রাইট এক্সিস ডেভিয়েশন শো করে। এই যে দেখেন, ওয়ান এ নেগেটিভ, এভিএফ এও নেগেটিভ, মানে এক্সট্রিম শো করতেছে, এক্সট্রিমে শো করতে পারে। সবকিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে কি আছে? ওয়ান এর পি পজিটিভ, টু এর পি পজিটিভ, থ্রি এর পি পজিটিভ, এভিএফ এর পি পজিটিভ, এভিআর এর টি নেগেটিভ, কোনো জিরো পটেনশিয়াল নাই। তাহলে এটা কি ইসিজি? নর্মাল, তাই না? নর্মাল। এক্সারসাইজ 4, এক্সারসাইজ 4, এখানে 1 বোঝা যাচ্ছে না। ওকে, 2 নেগেটিভ, 3 নেগেটিভ, এভিএফ নেগেটিভ, 1 বোঝা যায় না, 1 পজিটিভই ধরে নিচ্ছি। এটা নর্মাল ইসিজি আর কি। হ্যাঁ, না না না, 2 কি নেগেটিভ আছে? এই যে 2 নেগেটিভ, 2 নেগেটিভ। সো এটা একটা রং ইসিজি। কারেক্ট আছে কিনা এটা দেখার জন্য আমরা কি, কোন ওয়েভটা দেখি? পি ওয়েভ না কিউ আর কমপ্লেক্স? পি ওয়েভ, তাই না? পি। হুম। আর এক্সিটিভেশন দেখার জন্য আমরা কি দেখি? কিউআরএস কমপ্লেক্সটা দেখি। সূরা রহমান 55 নম্বর সূরা 46 47 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান। অতএব বলো, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আসলে আমাদের রবের কোন নিয়ামতকে তো অস্বীকার করার উপায় নেই। থ্যাংক ইউ আপনাদেরকে ধৈর্য ধরে আজকে ক্লাস করার জন্য। আজকের ক্লাস থেকে আপনারা বুঝতে পারছেন তো পরিষ্কার সবকিছু? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, বলেন। সেটা হচ্ছে যে যদি ভাইয়া চেস্ট লিড গুলো কেউ মানে ঠিক মতো প্লেস না করে, সেগুলো কি বোঝার সুযোগ আছে নাকি চেস্ট লিডটা খুব একটা
করেন। চেস্ট লিডে বোঝার সুযোগ নাই এই কারণে যে অনেক সময় ইলেকট্রিক্যাল অল্টারনেন্স থাকে, যার কারণে মনে করেন যে আমরা যে বলি নর্মাল হার্টে V1 থেকে V6 পর্যন্ত বা V5 পর্যন্ত নর্মালি আর বড় হতে থাকবে, আমরা এটা বলি সাধারণত। কিন্তু অনেক সময় ইলেকট্রিক্যাল অল্টারনেন্স থাকার কারণে দেখা যায় যে 2 পরে 3টা একটু ছোট, 4টা একটু বড়, 5 বড়, এরকম হতে পারে। এখন এটা সাধারণত হয় না কেন? কারণ চেস্ট লিড গুলো সবাই নাম্বার দেখে বসায়, নাম্বার থাকে চেস্ট লিডে 1 2 3 4 5 6 নাম্বার থাকে একটা পর একটা, একই কালার চেস্ট লিড কিন্তু সব একই কালার, কিন্তু চিনবে কিভাবে? নাম্বার দেখে চিনবে। কিন্তু লিম্ব লিড গুলোতে অনেক ইসিজি মেশিনেই আপনার আর্ম লেগ, রাইট আর্ম রাইট লেগ এগুলো লেখা থাকে না, শুধুমাত্র ওই যে কালো লাল হলুদ কালার দিয়ে বসাইতে হয়। এই কারণে এই লিম্ব লিড গুলো হচ্ছে উল্টাপাল্টা হয়, চেস্ট লিড গুলো সাধারণত হয় না নাম্বার থাকার কারণে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ ঠিক। ভাই। আহ আর কারো তো কোনো প্রশ্ন আছে? তাহলে আজকের ক্লাসটা কেমন লাগছে আপনাদের? খুবই ভালো ছিল ভাইয়া। জাযাকাল্লাহু খাইরান ভাইয়া, খুব ভালো লাগছে। তাহলে সারোয়ার ভাই, জি ভাইয়া। কার্ডিয়াক এক্সিস এবং রং ইসিজি বা ডেক্সট্রোকার্ডিয়ানে কি আর কি কোনো কনফিউশন আছে? না, আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝে আসছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আমাদের যারা তো পূর্বের কোর্স পার্টিসিপেন্ট যারা আছে বা আমাদের আপকামিং কোর্সের যারা পার্টিসিপেন্ট আছে তারা ফাইল পেয়ে যাবে, লেকচার ফাইলটা তাদেরকে অলরেডি দিয়েই দেওয়া হয়েছে। আর আপনারা অবশ্য ক্লাসটা করলেন, আপনারা এমনিতেই বুঝে গেলেন আর কি। তো ঠিক আছে ইনশাল্লাহ, আমি পার্টিসিপেন্ট 18 জন, ওকে, শেষ করে দিচ্ছি আজকে ক্লাসটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।